আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাই ম্যাথমেটিক্স 2 এর ক্লাসে। সো আমরা কালকে পার্ট 1 ক্লাসটা করছি, আজকে আমরা লাইভভাবে পার্ট 2 ক্লাসটা করব। সো সবাই একটু যারা যুক্ত হয়েছো আমাকে কমেন্ট করে জানাও সাউন্ড ঠিকভাবে শুনছো কিনা, ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা। তো আমরা একটু শেয়ার করে দিই কালকের মতো আবারও। ওকে, আমি একটু দেখি। আচ্ছা, লাইভটা দেখা যাচ্ছে। সবাই আসো, দ্রুত আসো, দ্রুত আসো। আমি একটু শেয়ার করে দেই। 1 2 3 4 5 6। সো সবাই যারা যারা যুক্ত আছো সবাই একটু কমেন্ট করা শুরু করো, কি কোথা থেকে দেখতেছো আমাদেরকে। অলরেডি এখানে যুক্ত হয়ে গেছে অনেকেই। সো সবাই একটু শেয়ার করে দাও কালকের মতো করে আবারও। আমি শেয়ার করে দিচ্ছি সবগুলোতেই। তো সবাই দ্রুত আসো, দ্রুত আসো সবাই, আমরা দ্রুত আসি, ক্লাস শুরু করবো আজকে আবারও। ম্যাথমেটিক্স 2 এর বাকি অংশ আমরা ক্লাস করব। আর যারা যারা নতুন দেখতেছো তারাও একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে কি আমাদের এখানে নতুন আসো, কোনো বন্ধু কি আমাদের এখানে নতুন আসো কিনা সেটা আমাকে একটু জানিয়ে দাও। অলরেডি অর্ধশতাধিক স্টুডেন্ট এসে গেছে আমাদের সাথে। এখানে তোমাদের আমি দেখতেছি প্রথমে আমাকে সালাম দিয়েছে অন্তর, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তারপরে এখানে আসো ফরহাদ মিয়া, তারপরে আসো হলো এখানে আর কে কে আসো দেখি। ফরহাদ মিয়া আসো নরসিংদী থেকে, তারপরে আছে মিহন, আলাইকুম আসসালাম। মামুন, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর নাহিদ মাগুরা পল্লী থেকে, তারপরে মেঘ রোদ্দুর, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আসো এখানে সিলেট থেকে দেখতেছো। ওকে, সো অনেকেই অনেক পলিটেকনিক থেকেই চলে এসেছেন, অনেক জায়গা থেকে চলে আসেন। রাজশাহীতে একটা শাখা চাই, ডেফিনেটলি আমরা শুরু করব সব জায়গাতেই আমাদের শাখা ব্রাঞ্চ। তারপরে এখানে মেহেদি আসো, তারপরে আর কে আসো সবাই একটু জানো। আমি একটু তোমাদের সামনে যাই একটু ফোনটা নিয়ে তোমাদেরকে একটু হেল্প করার জন্য। কি হেল্প করবো বলো তো? আমরা কিন্তু কালকের মতো করে সুন্দর করে আবারও আমরা জাস্ট আমাদের এই যে আমাদের পেজ আছে, আমাদের এই পেজ থেকে আমাদের যে লাইভ আছে আর কি, এই যে লাইভ, জাস্ট এখানে ক্লিক করব আমরা। ক্লিক করার পর নিচে যে শেয়ার অপশন আছে, জাস্ট আমরা শেয়ার অপশনে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমি শেয়ার করতেছি আর কি, জাস্ট এভাবে তোমরা শেয়ার করে দিবা। এইভাবে তোমরা কি করে দিবা? শেয়ার করে দিবা। আমি অলরেডি অনেকগুলো শেয়ার করছি, যার কারণে আর শেয়ার হচ্ছে না দ্বিতীয়বার আমার। তো তোমরা এইভাবে অনেকগুলো শেয়ার করে দিবা, অথবা তোমরা কি করবা, এই যে রাইট পোস্টে যাবা, রাইট পোস্টে গিয়ে জাস্ট এখানে একটা পোস্ট করে দিবা। ওকে, তাহলে তোমরা এই কাজটা একটু সবাই করে ফেলো। হ্যাঁ, সবাই একটু করে ফেলো এই কাজটা। আমি তোমাদেরকে আবারও বলতেছি, সবাই একটু দ্রুত আসো, দ্রুত এসে একটু সবাই আমার সাথে শেয়ার করে দাও। ফ্রি লাইভ ক্লাস, আমি আসতেছি তোমাদের কমেন্টগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। তার আগে আমি একটু শেয়ার করে দিই। দেখো, এইটা আমি আরেকটা আমার ইয়াতে চলে আসলাম, এখানে আমি লাইক করলাম, তারপরে এখানে শেয়ারে গেলাম, শেয়ারে গিয়ে শেয়ার টু ফেসবুক, তারপরে এখানে আমি পোস্ট করলাম। হ্যাঁ, তারপর আরও একটু শেয়ার করবো, আমি শেয়ার গিয়ে আমি গ্রুপে শেয়ার করব, এখানে কারিগরি পাঠশালাতে আমি পোস্ট করব। তারপরে শেয়ারে যাব, শেয়ারে গিয়ে আমি রংপুর পলিটেকনিকের গ্রুপে আমি এটা শেয়ার করে দেবো। তো সবাই আমার সাথে সাথে একটু দ্রুত শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। এখনও অনেক বন্ধুই কিন্তু জানতেছে না যে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো এখন আমরা দেখি আমাদের সাথে আসলে কী কী আছে। ভাইয়া কাইল অনেক কমেন্ট করছি, পড়েন নাই, বাট আজকে পড়ছেন। আচ্ছা, মামুন বলছে এই কথাটা, আজকে 2বার আপনার কমেন্টটা পড়লাম। আচ্ছা, যাই হোক। তারপরে এখানে নাসিমা ভাই রংপুর সাথী নাচ থেকে, তাই নাকি? তারপরে আছে হলো আলামিন, সেমিস্টার ফাইনাল কোন মাসে হতে পারে? অনেকের অনেক কোশ্চেন। আরাফাত আসো। আচ্ছা, এখানে তো তোমরা সবাই সবার মতো করেই কোশ্চেন করতেছো, সবার মনেই তো অনেক ধরনের কোশ্চেন। মিড টার্ম কবে? আজকে দেখা যাচ্ছে যে আমরা দেখলাম যে এইচএসসি পরীক্ষা হবে না, এইচএসসি পরীক্ষা বাতিল। তো তেমনই কি আমাদের পরীক্ষাটাও বাতিল হতে পারে কি না, সেটা সম্ভাবনা আছে কি না? সম্ভাবনা তো অবশ্যই রয়েছে পরীক্ষা বাতিল হওয়ার, যদি দেশ ঠিক না হয়, পরিস্থিতি এমন হতে থাকে। হ্যাঁ, তাহলে তো আসলে সব কিছু নিয়ে একটা
কীরকম জানি একটা মানে একটা অবস্থায় আছি আমরা আসলে। দেশ যদিও বা স্বাধীন হয়েছে ভাই, কিন্তু তোমার তো মাথায় সবাই জানো যে একটা দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু সেই স্বাধীন দেশটাকে আবার পুনর্গঠন করতে কিন্তু অনেকটা সময় লাগে, বুঝছো, অনেকটা সময় লাগে এই স্বাধীন দেশটাকে আবার কি করতে, পুনর্গঠন করতে। তো যেমন আজকে আমাদের রংপুর পলিটেকনিকে কি হলো, আন্দোলন হলো, আন্দোলন করে আমাদের অধ্যক্ষ স্যারকে আসলে তার স্থান থেকে হটানো হলো। সো এখন দেখা যায় এখানে জানি না আবার আমাদের কলেজ কবে খুলবে। সো এই সমস্ত বিষয়ে কেন জানি সবগুলোতে একটু আমাদের এলোমেলো আর কি অবস্থা। তো যাই হোক, দেশ স্বাধীন করছেন, খুব ভালো কথা। এখন দেশটা পুনর্গঠনও করেন, একটু সময় ধরেন, ধৈর্য ধরে পুনর্গঠন করেন। তবে সব কিছুর মাঝে আপনাদের এই পড়াশোনাগুলোকে চালিয়ে যান, চালিয়ে যাওয়াটা আমাদের উচিত, এবং এই সাথে আমাদের ডিপ্লোমা সেক্টরটাকেও এগিয়ে নিয়ে যাওয়া উচিত। ওকে, তো এখানে অনেকেই আছো, নাহেদ লেখছো মাগুরা থেকে দেখতেছে, তারপরে এখানে জিকু ওয়ালাইকুম আসসালাম, তারপরে নুসরাত ওয়ালাইকুম আসসালাম, নুসরাত আবারও ওয়ালাইকুম আসসালাম, দুইজন নুসরাত আসো এখান থেকে, আরও আসো হয়তো অনেকে নুসরাত। আচ্ছা, তাহলে এখানে তোমাদের আশা করি শেয়ারটা অনেকেই এখনও করোনি, আমি জানি সেটা, তোমরা দেখতেছো এখানে অলরেডি 100 জনের মতো, বাট শেয়ার করছো মাত্র 37 জনের মতো। তো সবাই যদি একটু শেয়ারটা করে দাও, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, সবাই একটু শেয়ারটা করে দিই, আমরা ক্লাসটা কিন্তু স্টার্ট করে দেব। তো আমাদের কালকের আলোচনার বিষয় ছিল কি, আমরা হচ্ছে আংশিক ভগ্নাংশ করতেছিলাম, আংশিক ভগ্নাংশের হচ্ছে আমরা টপিকগুলো করতেছিলাম আর কি। সো সেই টপিককে আমরা হচ্ছে বেসিকটা বুঝাই দিয়েছিলাম সবাইকে, রাইট? সবাইকে আমরা আংশিক ভগ্নাংশের বেসিকটা বুঝাই দিয়েছিলাম। আজকে আমরা ওই বেসিক থেকে আংশিক ভগ্নাংশের সংক্ষিপ্ত রচনামূলকটা আমরা সলভ করব। এবং এখানে যদি কেউ আমাদের সাথে নতুন কোনো স্টুডেন্ট থাকো, প্রথম সেমিস্টারের স্টুডেন্ট, তাহলে তাদের জন্য বলতেছি যে তোমাদের প্রথম সেমিস্টারে যারা আছে তাদের কিন্তু এখন ক্লাসটা শুরু হচ্ছে 1 তারিখ থেকে, মানে 1 সেপ্টেম্বর থেকে। তোমরা ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকো, অপেক্ষা করো, এবং এই ততদিনে তোমরা হচ্ছে তোমাদের ভর্তিটা অবশ্যই কনফার্ম করে নিবা। তোমাদের কিন্তু প্রথম সেমিস্টারে যারা আছে তাদের কিন্তু ভর্তি চলতেছে। ভর্তি জানার জন্য তোমার পেজে নক দাও। কোর্স ফি হলো তোমাদের 1299 টাকা, যারা প্রথমে আসো 1299 টাকা কোর্স ফি, ঠিক আছে? এই কোর্স ফিটা তোমাদেরকে প্রথমেই বিকাশ বা হচ্ছে নগদে এটা কি করতে হবে, সেন্ড মানি করতে হবে। এই নাম্বারে সেন্ড মানি করে দিয়ে তোমাদের হচ্ছে ভর্তিটা কনফার্ম করে নাও। সেটা তোমরা ফার্স্ট সেমিস্টার হও, কিংবা যারা সেকেন্ড থেকে দেখতেছো, আমাকে সেকেন্ড থেকে যারা দেখতেছো, তারা যদি আমাদের সাথে ভর্তি হতে চাও, করতে হবে, আমাদের সাথে যুক্ত হতে চাও, তাদের জন্য এখনও সাজেশন বই, সেকেন্ড সেমিস্টার যারা দেখতেছো তোমাদের জন্য এখনও আমাদের এই যে সাজেশন বই আছে, এই সাজেশন বইটা ফ্রি অফার চলতেছে এখনও, যে কোর্স কিনে সাজেশন বই টি শার্ট ফ্রি পাবা। তো এখনও অফার চলতেছে, এটা সেপ্টেম্বর পর্যন্তই চলবে, মানে সেপ্টেম্বর 1 তারিখ থেকেই চলবে আর কি। তো আজকে হলো তারিখ মনে হয় কত, আজকে তারিখ হচ্ছে কত তারিখ, আজকে হলো 20 তারিখ, তাহলে আর 10 দিন সময় আছে। 10 দিন পরে হচ্ছে আমাদের টি শার্ট আর হচ্ছে সাজেশনের অফারটা শেষ হয়ে যাবে। তো যারা নিতে চাচ্ছে তারা হচ্ছে এই কয়েকদিনের মাঝে থেকে নিয়ে নাও। আমাদের বিকাশ নগদ নাম্বার, এইটা নগদ নাম্বার বিকাশ নাম্বারে পেমেন্ট করে কোর্সে ভর্তি হয়ে নাও, এবং হচ্ছে কোর্সের যে লিঙ্কটা সেটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের আবার পেজে নক দিবা। ওকে, আচ্ছা, এখন আমরা আসো যে ক্লাসটা শুরু করি। আমরা ক্লাসটা শুরু করতেছি অতি সংক্ষিপ্ত দিয়ে এবং হচ্ছে রচনা দিয়ে। আচ্ছা দাঁড়াও, তার আগে আমি এখানে একটা জিনিস দেখব, যে এখানে ম্যাথমেটিক্স 1 দেখো আমি হচ্ছে আমাদের যে সাজেশন বইটা আছে, আমি সাজেশন বই থেকেই করাচ্ছি। যারা সাজেশন বইটা হাতে পেয়েছো, যারা সাজেশন বইয়ের কোনো দাম নেই, এই যে এখানে লেখছো নাসিমা খান, এই সাজেশন বইটার কোনো দাম নেই। এটার মূল্য আমরা দেখো বইয়ের সামনে কিন্তু কোনো রকমের প্রাইস এখানে লিখে দেইনি, বইয়ে কোনো প্রাইস নেই, অর্থাৎ এই সাজেশনটা ফ্রি। তোমাদেরকে এই কোর্সটা নিতে হবে, বই নিতে হবে না। বই 299 টাকা না, বইয়ে কোনো দাম নেই, বইটা ফ্রি। তোমাদেরকে এই বইটা কি করতে হবে, সাজেশনটা নিতে হবে কোর্সের মাধ্যমে। তো যাই হোক, তো আমরা এবার আজকে যেটা করব ম্যাথ, সেটা আমরা সাজেশন ফলো করেই করব। যে এখানে দেখো সাজেশনে আমি সংক্ষিপ্ত লিখে দিয়েছি, তারপরে এখানে রচনামূলক লিখে দিয়েছি। তো সংক্ষিপ্ত কয়টা লিখে দিয়েছি, 5টা লিখে দিয়েছি না, 5টা করতে হবে না বাবা। জাস্ট এই কয়েকটার ভেতর থেকে তুমি মনে করো যে, যেমন দেখো 1 থেকে যদি শুরু করি, এই যে 4 পর্যন্ত প্রত্যেকটাই সেম ম্যাথ। তুমি ধরো 1 নাম্বারটা করলা, তারপরে 3 নাম্বারটা করলা, তারপরে 5 নাম্বারটা করলা, এই 3টা করলে তোমার জন্য সংক্ষিপ্ত ক্লিয়ার। তারপরে রচনামূলক দেখো, দুটাই সেম ম্যাথ, যে কোনো একটা করলেই তোমার জন্য হয়ে যাবে।
আমি দেখতেছি রচনামূলক 2 নাম্বারটা একটু বড়, তো 2 নাম্বারটা আমি করব, তাহলে আমাদের কি শেষ। তাহলে দেখো এই দেখো প্রথম যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায় আমি কিন্তু তোমরা সবাই জানো যে কারিগরি পাঠশালা নীরব ভাই যদি সাজেশন দেয়, সাজেশনগুলো কিন্তু খুবই শর্ট করে দেয়। আমাদের এই সাজেশনগুলো দেখো অনেক শর্ট, কিন্তু এখানে দেখো অতি সংক্ষিপ্ত মাত্র 6টা দিয়েছি, এই 6টার মাঝে 100% একটা কমন থাকবে। তারপরে আবার দেখো সংক্ষিপ্ত এখানে 5টা দিয়েছি, 5টা পড়তে হবে না, বলেই দিলাম 3টা পড়বা, আর রচনা মাত্র 2টা দিছি। আর এদিকে তো দ্বিতীয় অধ্যায়, এই যে দ্বিতীয় অধ্যায়ের এগুলো কোশ্চিন। তাহলে দেখো আমি কোশ্চিন কিন্তু এখানে যেগুলো দিয়েছি সবগুলো কিন্তু অনেক শর্ট করে তোমাদেরকে দিয়েছি আর কি। ওকে, আচ্ছা তাহলে আমি সাজেশন বইটা দেখাই দিলাম। এখন আমি সাজেশন বই থেকে ম্যাথ করব, কোনো আপনাদের হচ্ছে বোর্ড বই থেকে করব না। আপনাদের যাদের বোর্ড বই আছে তারা হচ্ছে বোর্ড বইয়ের সাথে অঙ্কগুলো একটু কাইন্ডলি মিলাই নেবেন। সংক্ষিপ্তে আমাদের প্রথমটা দেওয়া আছে সাজেশন বইয়ে, যেটা যে 1 নাম্বার x² + 1 x - 2 অল স্কোয়ার, এটা দেওয়া আছে হলো আমাদের প্রথম ম্যাথটা, এটা আমাদের করতে হবে। ওকে, সো এখন আমরা প্রথমে এইটাকে সলভ করার জন্য কি করতে পারি, এইটার যে আসলে ভগ্নাংশটা হবে, আংশিক ভগ্নাংশ রূপান্তর করার পর যে ফরম্যাটটা হবে, সেই ফরম্যাটটা আমাদেরকে লিখতে হবে কালকের মতো করেই। আমাদের এইটা অঙ্ক, আমরা যখন এটা সমাধান করব, সমাধান, তখন আমরা প্রথমেই লিখব যে ধরি x² + 1 অল স্কোয়ার, তারপরে আমরা এরকম 3টে ইকুয়াল দিব। এগুলো কালকের ক্লাসে সব বলা হয়েছে, এবং আমরা এভাবে ভাগ করার চেষ্টা করব। ভাগ দেখো কীভাবে করতেছি আমি, এখানে আমাকে মাথায় রাখতে হবে যে এখানে মূলত পদ কয়টা হবে বা কয়টা ভগ্নাংশ হবে। আমরা কিন্তু সবাই মোটামুটি বুঝতেছি 3টা হবে। কেন? কারণ আমরা এখানে শুধু x দেখতেছি, x এর পাওয়ার 1, এইটা একটা হবে, x শুধু হবে। তারপরে দেখতেছি এখানে আছে কি x - 2, x - 2 একটা হবে, এবং তারপরে হবে x - 2, তার উপর হচ্ছে অল স্কোয়ার হবে। তাহলে এখানে যেহেতু x এর পাওয়ার 1 তাই b এখানে হবে, এখানেও যেহেতু x এর পাওয়ার 1 তাই এখানেও কি হবে, একটা সিঙ্গেল কোনো একটা ডিজিট হবে, সেটা হলো c হচ্ছে। এখন তোমরা যারা কালকের ক্লাসটা আমার করোনি তারা কিন্তু এগুলো ভালোভাবে বুঝবা না, কালকের ক্লাসটা করলে আজকের ক্লাসটা অনেক মজা করেই করতে পারবা। তবে সমস্যা নাই, ক্লাসটা করো, ক্লাসটা করার পর হচ্ছে আমার কালকের ক্লাসটা আবার দেখে নিও, ঠিক আছে? তাহলে সবাই এটা কি বুঝছো তো নাকি? এটা ভাঙানোটা বুঝলে একটু ডান লেখো তো সবাই, যে সবাই যদি এটা বুঝে থাকো, সবাই এটা বুঝে থাকো। সবার কাছে হয়তো বা এই জিনিসটা একটু মানে ভয়ানক কিছু হতে পারে যে ভাই এটা আবার কি। দেখো এখান থেকে এক্সটা কেন নিলাম, কারণটা হচ্ছে দেখো যদি তোমার কাছে মনে করো এরকম থাকতো x + 1, আবার যদি এখানেও থাকতো যে x - 1, তখন তুমি কি করতা, তুমি a/x + 1 এভাবে লিখতা, আবার b/ কি লিখতে x - 1, তখন কোনো আপত্তি ছিল না। এখন আমার কথা হচ্ছে ধরো এই 1 এর পরিবর্তে যদি আমি 0 দিই, তাহলে কি তোমার সমস্যা আছে? না ভাইয়া, কোনো সমস্যা নেই। তাহলে 1 এর জায়গায় কী হবে বলো তো? ভাইয়া 0 হবে। আচ্ছা 0 লেখার কথা আর না লেখার কথা কি একই না? আমি যদি 0 এখানে দেই সেটাও একই কথা, নাও দেই সেটাও একই কথা। তাহলে আমি এই 0টা যদি বাদ দেই তাহলেই দেখো তো এখানে কি থাকবে, শুধু x থাকবে না? সেই জিনিসটাই মূলত এই উপরে করা হয়েছে। তাহলে আশা করি মনে হয় এই তোমার যে আমার কি বলে x এর যে বিষয়টা, এটা ক্লিয়ার হয়েছে। সবাই কি ডান লেখছো? ওকে ডান, সবাই একটু ডান লেখো। তাহলে এবার আমরা এইটাকে 1 নম্বর সমীকরণ দেবো। কয় নম্বর সমীকরণ? 1 নম্বর সমীকরণ। এইবার তোমাকে যেটা করতে হবে, এখানকার যে হরটা আছে এই হর দ্বারা তোমার এইটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে, এটাকেও গুণ করতে হবে। এটার অর্থ কি ভাইয়া? এটার অর্থ হচ্ছে, আমি একটু প্রথমে ভাঙাই করি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। x² + 1, এইটা এখান থেকে লাগিয়ে দিয়ে এই দিক দিয়ে সবাই চলে যাও, তাহলে ভালো হবে আমার জন্য। বুঝো নাই? এই দুটাকে একদম ভেতর থেকে লাগাই দাও, লাইট অফ করে দিও।
তাহলে দেখো আমি কি করলাম, এইটার সাথে এখানকার যে হরটা ছিল, এই যে হরটা, এই হরটা গুণ করলাম। তারপর এখানে এবার ইকুয়াল দিতে পারো, সমস্যা নেই। এই ইকুয়াল দেওয়ার পর এবার আমরা কি করব, আবারও এই যে হরটা আছে না, এই হরটাকে লিখবো, এই যে হরটাকে লিখবো, লেখার পর ইনটু হচ্ছে a বাই এক্স প্লাস হচ্ছে আবারও হরটাকে আমরা লিখবো b বাই কি লিখবো x মাইনাস 2। তারপর আবারও আমরা হরটাকে লিখবো c বাই x মাইনাস 2 অল স্কোয়ার। কি সবাই বুঝছো তো নাকি বোঝো নাই? 1 2 3 4টা আছে, 4টার সাথে আমি হরটাকে নিয়েছি, যে হর আছে না, এইটার হর এই যে দেখো এখানে গুণ করছি, আবার এই যে হর এইটার সাথে এই যে গুণ করছি, আবার এই যে হর এই যে এইটার সাথে দেখো এই যে এখানে গুণ আছে, আবার এইটার সাথে গুণ আছে। এবার কি হবে, এইবার যদি আমাদের কাটাকাটি যায়, দেখো যে এখানে এইটা আর এইটা হচ্ছে কাটাকাটি যাচ্ছে, আবার এখানে এইটা আর এইটা যে কাটাকাটি যাচ্ছে, তাহলে যেগুলো কাটাকাটি যাচ্ছে সেগুলো আমাদের কী করতে হবে, এরকমভাবে কেটে দিতে হবে। তাহলে আবার দেখা যাচ্ছে দেখো এখানে কয়টা আছে, x মাইনাস 2 এর উপর স্কোয়ার আছে, দুটা আছে। x মাইনাস 2 কয়টা আছে, x মাইনাস 2 একটা, আবারও x মাইনাস 2 আরেকটা আছে, মানে দুটা আছে। তাহলে দুইটা আছে আর নিচে কয়টা আছে, নিচে আছে একটা। তাহলে দুটা থেকে একটা যদি বাদ দেয় তাহলে এখানে কি থাকবে, শুধু একটা x মাইনাস 2 পড়ে থাকবে, কিন্তু শুধু একটা পড়ে থাকবে। তারপর আবার দেখো এখানে x মাইনাস 2 অল স্কোয়ার, এখানেও x মাইনাস 2 অল স্কোয়ার কাটা যাবে। তাহলে কাটাকাটি করার পর ফাইনালি যে রেজাল্টটা আমাদের আসলো সেটা কত আসলো, সেটা আসলো হলো এখান থেকে যদি আমরা চিন্তা করি সেটা আসবে কত, এক্স স্কোয়ার প্লাস শুধু 1। কেন ভাইয়া, কারণ দেখো এখানে দেখো এই পুরাটা আর এই পুরাটাই কিন্তু কাটা গেছে। তাহলে পুরাটা যদি কাটা যায় তাহলে এখানে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল, এখানে তাহলে কি থাকবে শুধু এক্স মাইনাস 2 অল স্কোয়ার ইন্টু হচ্ছে এ, কারণ এক্স আর এক্স কাটা, এক্স মাইনাস 2 অল স্কোয়ার ইন্টু হচ্ছে এ, প্লাস হচ্ছে এখানে দেখো এক্স একটা আছে হলো এক্স মাইনাস 2 এবং উপর থেকে একটা আছে হলো বি। তারপরে এখান থেকে দেখো শুধু কি আছে, এক্স আছে এবং উপর থেকে আছে হলো সি। দেখো তো এই কাটাকাটিগুলো বুঝছো কিনা, বা এই মান বসানোগুলো বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে ডান লেখো একটু, যদি বুঝে থাকো তাহলে একটু ডান লেখো। যদি বুঝে থাকো তাহলে একটু ডান লেখো। হ্যাঁ, আমি বলছি কি যে এখানে তোমাদের মাথায় রাখতে হবে প্রথম সমীকরণটা করার পর যে হরটা থাকবে এখানকার, এই হর দ্বারা সবাইকে গুণ, এখানে গুণ, এখানে গুণ, এখানে গুণ, ওখানে গুণ, গুণ করার পর বাকি কাজ তো ভাই কাটাকাটি। এই কাটাকাটির কাজগুলো কি তোমরা ছোটোবেলা থেকেই করে আসো নাই? ছোটোবেলা থেকেই করে আসছো, ক্লাস 4 5 6 7 8 থেকেই কাটাকাটি করে আসছো। কাটাকাটি মানে কি, উপরে যেটা থাকবে নিচে যদি সেটা থাকে তাহলে ওইটা বাদ। এখানে আছে এক্স, এখানেও আছে এক্স, এক্স বাদ, এখানে আছে এক্স মাইনাস 2 দুইটা, তাহলে এখানে দুইটা নিচে একটা, তাহলে একটা থেকে দুইটা বাদ দিলে এখানে থাকে একটা, এই যে একটা। আবার এখানে দেখো এক্স আছে, এক্স মাইনাস 2 অল স্কোয়ার আছে, তাহলে এখানে এক্স মাইনাস 2 অল স্কোয়ার, নিচে এক্স মাইনাস 2 অল স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 2 অল স্কোয়ার কাটাকাটি করলে কি থাকে, এই যে এক্স তারপর সি থাকে। এবার আসো যে আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই কিন্তু এরকমভাবে বসিয়ে করার কোনো মানে হয় না বা প্রয়োজন নাই, কারণ তোমরা তো সবাই এখন বড় হয়েছে, স্মার্ট হয়েছে, তাই না? এখনও যদি ছোটো বাচ্চার মতো কাজ করো তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। তোমাদের এবার একটু আধুনিক হতে হবে। তাহলে তোমাদের এই যে লাইনটা আছে, এই যে 2 নাম্বার লাইনটা, এই লাইনটাকে একটু স্কিপ করতে হবে। এই লাইনটাকে কী করতে হবে? স্কিপ করতে হবে। মানে তোমাদের কাজটা একেবারেই করার চেষ্টা করতে হবে। কি বলতেছি? একেবারে করার চেষ্টা করতে হবে। তো আমি সেজন্য আবারও এই লাইনটাকে একেবারে করার চেষ্টা করতেছি। দেখো আমি এটা মিশাই দিচ্ছি, কারণ এইটা তোমাদের পড়ার দরকার নেই। আমি তোমাদের এটা শিখাবো না, এত শিখাবো না, মানে এত সহনশীলতা দেখাবো না ভাই। একটু হলো মেধাটাকে খাটাতে হবে, ঠিক আছে? খাটাবো কীভাবে? দেখো যে আমি বলছি কি যে এই হর দ্বারা এইটাকে গুণ করতে হবে। তাহলে আমি যদি এই হর দ্বারাই এইটাকে গুণ করি, তার মানে বোঝাই যাচ্ছে যে এইটা আর এখানকার যেটা থাকবে, যেটা দ্বারা গুণ করতেছি সেটা কাটা যাবে। তাহলে কাটাকাটি করলে এখানে থাকবে পরে কি, এক্স স্কোয়ার প্লাস 1 থাকবে ইজ ইকুয়াল। আবার দেখতেছি কি এখানে আছে এক্স, এখানে আছে কি এক্স, তাহলে এইটা দ্বারা যদি আমি এখানে গুণ করি, এইটাকে দ্বারা যদি আমি এখানে গুণ করি, তাহলে এখানকার এক্স আর এখানকার এক্স কি যাবে, বাদ যাবে। তার মানে মেইন কথা হচ্ছে যে এই হরে যে মানগুলো আছে সেই মানগুলো যদি আমরা এখানেও দেখি, তাহলে এই মানটা আর আমরা এই হরের মানটাকে কি দেবো, বাদ দিয়ে বাদ বাকি যা থাকবে, যেমন এখানে বাদ বাকি কি আছে, এক্স মাইনাস 2 অল স্কোয়ার আছে,
সেটাকে আমরা লিখে ফেলবো। যেমনটা যদি আমরা এখানে একটু লক্ষ্য করি, এখানে আছে কি, এখানে আছে ভাইয়া x-2 আছে, ভাইয়া এখানেও তো x-2 আছে, কিন্তু x-2 দুইটা আছে, তাহলে আমরা এখানে x-2 একটা দেখতেছি, তাহলে একটা বাদ দেব, একটা বাদ দিলে আমাদের কি থাকবে, এই যে x আর একটা x-2, কেননা x তো এখানে নাই, x এখানে আছে, যে x বাদ দেবো, যেটা এখানে থাকবে সেটা আমরা এই যে হর থেকে বাদ দিয়ে দেবো, কারণ কাটাকাটি করলে মানে গুণ করলে দেখা যাচ্ছে যে ওগুলো কাটাকাটি যায়। তো আমাদের এই শর্টকাট ফরম্যাটটা শিখতে হবে। তারপর আবার দেখো, এইটা দ্বারা যখন আমি এইটাকে গুণ করব, তখন এই যে স্কোয়ারটা আর নিচে যে স্কোয়ারটা, এই দুটাই কি যাবে, কাটা যাবে। তাহলে এখানে পড়ে থাকবে কি, x এবং এই যে c। তাহলে আমরা হচ্ছে এইটাকে এভাবে শর্টকাটে লেখার চেষ্টা করব। সবাইকে এইভাবে প্র্যাকটিস করাটা শিখতে হবে। আর যারা প্র্যাকটিস করতে পারবা না, যে ভাই আমাদের জন্য কষ্টকর হয়ে যায়, তারা হচ্ছে আগের নিয়মটা ফলো করে করবা, ঠিক আছে। এইবার আমরা এই লাইনটাকে একটু মানে ভাঙিয়ে কাজ করব। তার আগে আমরা এখানে হচ্ছে এইটাকে 2 নম্বর ইকুয়েশন আগে দিয়ে দেই। এবার আমরা এই লাইনটাকে একটু ভাঙাবো কীরকম, এখানে হচ্ছে আমরা a স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়াইস এই যে a ইন্টু বি প্লাস হচ্ছে বি হোল স্কোয়ারের এই ফর্মুলাটা বসাবো। কী বসাবো আমরা, এই ফর্মুলাটা বসাবো। তাহলে এই ফর্মুলাটা কি এইভাবে বসানোর দরকার আছে, তোমরা কি ছোটো বাচ্চা বলো? তাহলে আমরা একেবারেই বলতে পারি না যে a স্কোয়ার মাইনাস 2 দুগুণ 4, তার মানে কি হবে, 2 দুগুণ 4 মানে হচ্ছে ভাইয়া 4x, আর এখানে কি হবে প্লাস 4। আমি আবারও বলতেছি, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করছি, তাহলে a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি মানে হচ্ছে একেবারেই বলা যায় 4x, কারণ 2 এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, 2 দুগুণ 4x প্লাস হচ্ছে b স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার দিলে 4। এবার আসো এখানে x আর x এই দুটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হয়, x স্কোয়ার হয়। আমরা আস্তে আস্তে কাজ করার চেষ্টা করবো। এখানে কিন্তু অনেক স্টুডেন্ট ভুল করবে। এখানে দেখতেছে 3টা গুণ, একটা x, একটা x-2 আর একটা হচ্ছে b। এখন কোনটা করবো আগে, x এর সাথে এইটা করবো নাকি এটার সাথে এটা করবো? তোমার আগে যেটা করা উচিত তুমি সেটা করবা। তোমার যদি ভালো লাগে যে b এর সাথে এইটা আগে গুণ করবা, আবার যদি মনে করো যে x এর সাথে আগে এইটা গুণ করি তাহলে এটা করবা। মাথায় রাখবা যে কোনো দুইটা করবা, যে কোনো দুইটাকে নিয়ে কাজ করবা। আমি x এর সাথে এইটা যদি গুণ করি তাহলে কি হবে, x স্কোয়ার মাইনাস হবে টোয়াইস x, তাহলে b যে থাকলো ভাইয়া, বিটাকে এখানে রেখেই দাও, বিটাকে পরের লাইনে দরকার পড়লে তুমি করবা আবার, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি আছে, cx, তাহলে আর একটা লাইন দরকার বললে পারো তুমি, কিন্তু ভুল করা যাবে না, একটা ভুল করলে পুরো অঙ্ক কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা সরি, এখানে মেবি আমি মনে হয় যে এই যে এটাকে দেইনি, এটা কিন্তু এখানে হবে, এই যে এটা, হ্যাঁ। তাহলে এবার দেখো, আমি যদি এখানে গুণ করি তাহলে কি হবে, দেখো তো বিষয়টা এরকম হবে কিনা, এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা, তারপরে হচ্ছে বি এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে টোয়াইস বি এক্স, তারপরে হচ্ছে 6। সবাই বুঝলে একটু ডান লেখো, কারণ ভাই এগুলো নর্মাল বিষয়, বুঝছো, এগুলো তো নর্মাল বিষয়। এই বিষয়গুলো তোমরা ক্লাস 9-10 থেকেই ভাই পড়ে আসছো, এগুলো তো নর্মাল বিষয়, এগুলোর সাথে তো আসলে কোনো নতুন নিয়মের সম্পর্ক নেই যে ভাই এখানে বুঝাই দিতে হবে। এগুলো স্বাভাবিক নিয়ম, সবাই যদি বুঝে থাকো সবাই একটু ডান লেখো। সবাই বুঝে থাকলে একটু সবাই ডান লেখো, ঠিক আছে। সবাই বুঝে থাকলে একটু সবাই ডান লেখো। আচ্ছা সবাই লিখতেছো ডান, ভেরি গুড, ওকে। ওকে, যারা বুঝতেছো না 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, এই দেখো এই 3 নম্বর লাইনটা আমি আবার বলতেছি। 3 নম্বর লাইন ভাই, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এই যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসাইছি, এখানে বুঝাবো কি বলো, এখানে তো কিছু বোঝানোর নাই। a স্কোয়ার মাইনাস টোয়াইস এ বি করলে 4x, আর বি স্কোয়ার মানে হচ্ছে 4। তারপরে এখানে কি করছি, এখানে মূলত আমি x এর সাথে x কে গুণ করে x স্কোয়ার করছি, আবার x এর সাথে 2 কে গুণ করলে টোয়াইস x হয়। এই যে b যা আছে তাই রাখছি, b কেও একেবারে গুণ করে দিতে পারতাম, কিন্তু না, আমি বললাম কি যে প্রথমে 2টা করো, তাহলে তোমার জন্য ভালো হবে, তোমার ভুলটা কম হবে। তারপরে প্লাস cx প্লাস cx, তারপরে কি আছে, এই এর সাথে আমি এইটাকে গুণ করে দিছি, তারপরে এই b এর সাথে আমি এইটাকে এবার গুণ করলাম, b এর সাথে x স্কোয়ার গুণ করলে কি হয়, bx স্কোয়ার মাইনাস হচ্ছে টোয়াইস bx প্লাস হচ্ছে cx। এখন কাজ মোটামুটি শেষ। তাহলে তোমাদের এখন যেটা করতে হবে, আমাদের মান বের করতে হবে। কার কার মান বের করতে হবে বলো দেখি, কার কার মান বের করতে হবে, a b c, এগুলো হচ্ছে আমাদের অজানা রাশি।
আমরা আগেও বলছি, কালকের ক্লাসেও বলছি যে আমাদের অজানা রাশি যে কোনো কিছু হতে পারে, ABC হতে পারে বা NFG ইত্যাদি, তুমি যেটা ইচ্ছে সেটা দিতে পারো। তো আমাদের এগুলো হচ্ছে অজানা রাশি। তো আমাদের A আর B আর C এর মান বের করতে হবে। তো এই মানগুলো বের করার পদ্ধতি হচ্ছে দুইটা। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। একটা হচ্ছে যে তুমি এই যে সাইড একটা আছে, এই সাইডে তুমি x এর মান বসাই দিতে পারো, অথবা এই সাইডে এই সাইড আর এই সাইডে x এর মান বসাই দিয়ে তুমি একটা মান বের করতে পারো, অথবা তুমি হচ্ছে সমীকৃত করে x এর মান বের করতে পারো। এখন তোমাদের মাঝে গন্ডগোল শুরু হয়ে গেল যে ভাই কি বলবেন, বুঝি নাই তো কিছু। আমি জানি বুঝো নাই। আমি বলতেছি কি যে তোমাকে বের করতে হবে A B C এর মান। সো মান বের করার পদ্ধতি হচ্ছে দুইটা। পদ্ধতি কয়টা? পদ্ধতি হইতেছে দুইটা। এক নাম্বার হচ্ছে x এর মান বসাবা, দুই নাম্বার হবে সমীকৃত। সমীকৃত কি সেটা তোমরা অবশ্য ম্যাথমেটিক্স 1-এ যদি চতুর্থ অধ্যায়টা ভালোভাবে করো, জটিল সংখ্যা, সেখানে সমীকৃত কথা ছিল, সেখানে বুঝাইছিলাম। আর যদি না বুঝে থাকো এখন দেখিও। তো x এর মান, তাহলে x এর মান বসানোর বিষয়টা কি ভাইয়া? আমরা এখানে যদি একটু লক্ষ্য করি, এই যে এই জায়গায় বা প্রথম এই যে এই জায়গায় অঙ্কটাতে যদি একটু লক্ষ্য করি, এই অঙ্কটাতে নিচে আমরা সবসময় হরটাকে নিয়ে কাজ করবো। এই লবে কি আছে সেটা দেখার কোনো বিষয় নেই। যেমনটা দেখো লবে কি ছিল আমি দেখি না, খালি এখানে ABC দিয়ে রাখছি। আমরা সর্বদাই হরটাকে নিয়ে কাজ করবো, যেমন হরটাকে দ্বারাই গুণ করছি। তো ঠিক তেমনই আমরা এই হরটাকে মিডিল টার্মের মতো করে চিন্তা করবো। মিডিল টার্ম কীরকম? যে তুমি মিডিল টার্ম করো না, যে ধরো তুমি মনে করো যে এরকম মিডিল টার্ম করে এরকমটা বের করো, x+2 এরকমটা বের করো কিনা? বের করো। তাহলে এই যে মিডিল টার্ম করে যে তুমি এগুলো বের করো, এই যেগুলো বের করার পর তুমি মনে করো লিখলে যে =0। এখন হচ্ছে আসলে x এর মানটা কত হবে? এখন আসলে x এর মানটা কত হবে তোমাকে বললাম আমি। তুমি মনে করো কোনো কিছুকে মিডিল টার্ম যদি করো, মিডিল টার্ম করলে দেখা যায় যে একটা x+3 আসে আর একটা x+2 আছে, =0। তাহলে এখন বলো তো x এর মান কি হবে? তোমরাই নিজেরাই বলবে যে ভাই একটা x এর মান হবে -3 আর একটা হবে x এর মান কত? -2। কিভাবে আসলো? কারণ আমরা এখানে লিখতে পারি এভাবে, যে আমরা এখানে এভাবে লিখতে পারি যে এই যে একটা x+3 =0 হবে, এই যে আরেকটা x+2 কি হবে? 0 হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি x এর মান একটা 3, আরেকটা বলতে পারি x এর মান কত? -2। ঠিক তেমনই কাজ করব আমরা এই ক্ষেত্রে x এর মানটা বের করার জন্য। কিভাবে? আমাদের এখানে যে হরটা আছে, এই যে হরটা আছে না, এই হরটাকে আমরা এভাবে চিন্তা করব যে x-2 হোল স্কয়ার =0। তাহলে আমাদের এখানে দুটা জিনিস আছে কিন্তু, যেমনটা এখানে ছিল x+3 আর একটা x+2, দুইটা জিনিস ছিল না? দুইটা জিনিস ছিল। ঠিক তেমনই এখানেও দুটা জিনিস, একটা হচ্ছে x আর একটা হচ্ছে x-2। তাহলে আমরা প্রথমে এই x প্রথমে 0 ধরবো, তারপর আরেকবার আমরা x-2 এই যে হোল স্কয়ারটা আছে না, এইটা =0 ধরবো। তাহলে আমরা দেখো একটা x এর মান কিন্তু পেয়ে গেছি, সেটা কত? সেটা হচ্ছে 0। এবার আমরা এই যে হোল স্কয়ারটা আছে না, স্কয়ার লেখা যে কথা না লেখা ওই একই কথা, কারণ স্কয়ারটা ওদিকে যায় রুট কিছু নেই, তারপরে তুমি স্কয়ারটা লেখার কোনো প্রয়োজন নেই। আবার বলতেছি, স্কয়ারটা এটা যেটা আছে এটা লেখা যা কথা না লেখা একই কথা। তুমি জাস্ট এগুলোকে সব হরাই দিবা। এখানে যদি কিউবও থাকতো দেখার বিষয় না, তোমার কি আছে আসুক, কিউব 4 যা আছে তাই থাকুক, আমার ওগুলো দেখার বিষয় না। আমার মেইন বিষয় কি? মেইন বিষয় হচ্ছে যে এর ভেতরে কি আছে। এর ভেতরে আছে ভাইয়া x-2। তাহলে এই x-2 থেকে আমরা কি পাবো? 2 পাবো। তাহলে দেখো আমরা x এর মান দুইটা পেয়েছি, একটা হচ্ছে x এর মান 0, আরেকটা হচ্ছে x এর মান 2। তাহলে আমরা এই দুইটা হতে কয়টা মান বের করতে পারি? কয়টা অজানা রাশির মান বের করতে পারি? দুটো বের করতে পারি, হয় এর মান নয়তো b এর মান, অথবা b অথবা c এর মান, এরকম কোনো দুটো মান আমরা বের করতে পারবো। তাহলে আমরা x এর মান কত পাইলাম? একটা 0 পাইলাম, আরেকটা আমরা 2 পাইলাম। এখন আমরা এই x এর মানগুলোকে বসাই দেব আমাদের 2 নাম্বার ইকুয়েশনে। আমি আবার বলতেছি, x এর মানটা আমরা কয় নাম্বার ইকুয়েশনে বসাবো? আমরা 2 নাম্বার ইকুয়েশনে বসাবো। এখানে যে আমি 3টা ইকুয়েশন লিখে দিয়েছি, এই 3টা ইকুয়েশনের 3টা কাজ আছে। কি কি কাজ আছে? প্রথম যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা যখন আমি ফাইনালি অ্যান্সার লিখবো সেই ক্ষেত্রে কাজে লাগবে। দ্বিতীয় যে ইকুয়েশনটা আছে সেইটা আমার কাজে লাগবে হচ্ছে x এর যখন আমি মান বসাবো সেই ক্ষেত্রে। তৃতীয় নাম্বার যে ইকুয়েশনটা আছে সেইটা আমার কাজে লাগবে হচ্ছে যখন আমি সমীকৃত করব, অর্থাৎ এই যে 2 নম্বর পদ্ধতিটা ইউজ করব সেই ক্ষেত্রে আমার তৃতীয় ইকুয়েশনটা লাগবে। তার মানে এখানে যে 3টা ইকুয়েশন দিয়েছি, 3টারই কিন্তু আলাদা আলাদা কাজ রয়েছে। তাহলে এবার আমরা x এর মানটা এখানে লিখতেছি, এর পরের লাইন তোমরা লিখবে উপরে। আচ্ছা, এখানে লিখি যে x এর মান 2 নং এ
বসিয়ে পাই। তবে তোমরা এভাবে লিখতে পারো যে এক্স এর মান x এর মান 0, হচ্ছে 2, 0,2 2 নং এ বসিয়ে পাই। তাহলে আমরা 2 নং যে ইকুয়েশনটা দেখতেছি সেটা হলো এইটা। তাই তুমি একটু চিন্তা করো যে 2 নং এ x কোথায় কোথায় আছে, সেখানে তুমি 0 বসাবা। তাহলে 2 নং এ এই সাইডে, আমাদের এই সাইডটাতে, এটা কোন সাইড? এটা তো হলো মনে হয় লেফট সাইড, এটা হচ্ছে রাইট সাইড। তাহলে এই যে সাইডটাতে আছে দেখো, এই সাইডটাতে x এর জায়গায় যদি আমি 0 বসাই তাহলে কি হবে? 0² প্লাস কি 1 হবে কিনা? খুব সিম্পলি হবে, দেখো 0² প্লাস 1 হবে। আবার দেখো এখানে x এর মান 0 বসাবা, তাহলে আবার যদি এখানে 0 বসাও তাহলে 0 - 2 হোল স্কয়ার a। তারপর আবার তুমি চিন্তা করতেছো ভাইয়া আবার আপনি এখানে 0 বসান x এর মান, কিন্তু আমি আর বসাবো না। কেন ভাইয়া বসাবেন না? কারণ আমি যদি x এর মান এখানে 0 বসাই, এই xটা কিন্তু এটার সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে না? তা 0 যদি বসাই, কোনো কিছুর সাথে যদি কোনো কিছু গুণ থাকে তার মানে কি হবে? 0ই তো হবে নাকি? আবার যদি 0টা যদি আমি এখানে বসাই, এখানেও কিন্তু 0ই হবে, কারণ c এর সাথে যদি 0 গুণ করি তাহলে কী হবে? 0। যার কারণে এই দুটা কোনো ভ্যালু নেই। এখানে যদি আমি 0 বসাই তাহলে 0 আসবে, আবার এখানে 0 বসালে 0ই আসবে। আবার বলতেছি x এর জায়গায় যদি 0 বসাই, 0-র সাথে কোনো কিছু গুণ আকার আছে, সো রেজাল্ট ইজ 0। আবার এখানেও 0 বসালে এখানেও রেজাল্ট ইজ 0। তাহলে আমাদের 0 বসালে এই রেজাল্টটাই হবে, ঠিক আছে? তাহলে আমাদের 0 বসানোর পর আমরা যেটা পাচ্ছি এখন, এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি -2 এর উপর স্কোয়ার মানে হচ্ছে শুধু 4। তাহলে আমাদের ফাইনালি এর যে মানটা আসতেছে 1/4। এটা হচ্ছে আমাদের এর অ্যান্সার। এটা কি সে অ্যান্সার? এটা হচ্ছে আমাদের এর অ্যান্সার। এবার আমরা এর মানটা, এক্স এর মানটা 2 বসাবো। এক্স এর মানটা কি বসাবো? আমরা 2 বসাবো। তাহলে আমরা আবার লিখবো এখানে যে আবার, তোমরা নিচে নিচে লিখিও, আমার তো জায়গা নেই। আবার যদি আমরা এই x এর জায়গায় 2 বসাই তাহলে 2 এর উপর স্কোয়ার প্লাস কি হবে? 1। আমরা x এর জায়গায় 2 বসালাম, 2 এর উপর স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল কি আছে? x - 2 আছে, তার উপর অল স্কোয়ার আছে। আমি কি এখানে x এর জায়গায় 2 বসাবো? বসানোটা একটু বোকামো হয়েছে। কেন? কারণ এখানে যদি আমি x এর জায়গায় 2 বসাই, মনে মনে একটু চিন্তা করতেছি, x এর জায়গায় যদি 2 বসাই তাহলে 2 আর 2 বিয়োগ করলে কত হয়? 2 আর 2 বিয়োগ করলে 0 হয়, 0। তাহলে 0-র সাথে আবার a গুণ করলে কত হয়? ভাইয়া 0-র সাথে তো কোনো কিছু গুণ করলে 0 হয়। তাহলে এটা কি লেখার দরকার আছে? আমরা বুঝতেছি এটার মান নাই, লেখার দরকার নাই, তাহলে এটা বাদ। আবার দেখো, আবার যদি আমি x এর মানটা এখানে 2 বসাই তাহলে আবার দেখো 2 এর সাথে 2 বিয়োগ করলে কত হয়? 2 এর সাথে 2 বিয়োগ করলে আবার 0 পাচ্ছি। তাহলে আবার 0-র সাথে কোনো কিছু গুণ করলে আবার 0, তাহলে এখানেও বসানোর দরকার নেই। তাহলে ফাইনালি কি আসতেছে? c এর সাথে যদি আমি এখানে x এর জায়গায় 2 বসাই তাহলে এখানে একটা সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে যে c ইন্টু হচ্ছে 2, কি তাই তো? c ইন্টু হচ্ছে কি 2 পাওয়া যাচ্ছে কিনা? একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এখানে যখন তুমি মান বসাচ্ছ 0 অথবা 2, তখন তুমি এই সাইডে কিন্তু শুধুমাত্র একটা অজানা রাশি পাচ্ছ, সেটা কি b। আবার এই সাইডেও দেখো একটা অজানা রাশি পাচ্ছ, সেটা কি c। তার মানে মাথায় রাখবা যে যখন মান বসানোর ক্ষেত্রে আসবে, মান বসাবা যখন, তখন তুমি এই সাইডে শুধু একটা অজানা রাশি পাবা, বাকিগুলো কি হবে? বাকিগুলো অটোমেটিকলি 0 হয়ে যাবে, অটোমেটিকলি মিলে যাবে। তো আমরা এই ক্ষেত্রে মানটা কত পাবো? এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 দুগুণ কত হয়? 4, 1 আর 5, আর এখানে 2c লেখা যায়। তাহলে c ইজ ইকুয়াল 5/2। এই হলো আমাদের অ্যান্সার। কয়টা পাইলাম? এ পাইলাম, বি এ পাইলাম আর সি পাইলাম। এবার আমরা বি বের করবো। তো তোমরা সবাই বুঝতে পারলে একটু সবাই ডান লেখো। সবাই একটু ডান লেখেন যে এটা আপনারা বুঝছেন কিনা। যারা যারা বুঝছেন সবাই একটু ডান লেখেন। মাথায় রাখিয়েন, ধৈর্য রাখবেন, ধৈর্য ধরে থাকবেন। অঙ্ক কিন্তু আছে, আরও করার মতো অঙ্কই আছে, বড়সড় অঙ্কই আছে। সো এই অঙ্কগুলো তো ইজি অঙ্ক। এরপরে রচনাগুলো একটু কিন্তু কঠিন টাইপের আর কি। রচনাগুলো খুব সহজে মিলতে চায় না, অনেক কষ্ট করে মিলা লাগে আর কি রচনাগুলো। তো যাই হোক, ধৈর্য ধরে ক্লাস করো। আচ্ছা, সবাই লিখছেন ভাই ডান, ডান নাকি?
যারা বুঝবেন না তারা হচ্ছে একজন কমেন্ট করছেন, কি জানি কমেন্টটা গেল কই। আমি 0,2 এটা কেন হবে বুঝতে পারিনি। 0,2 কেন হলো বুঝতে পারো নি ব্রাদার? এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে কয়টা আছে। এখানে আছে এক্স একটা, আরেকটা আছে হলো x-2। তোমাকে মাথায় রাখতে হবে যে এই দুটা ইকুয়ালে তোমাকে লিখতে হবে এখানে 0 ধরতে হবে, মনে মনে যে 0। তো 0 যদি হয় তাহলে একবার x ইকুয়াল আমরা 0 হবে, আর একবার x-2 ইজ ইকুয়াল 0 হবে। আমরা স্কোয়ারও বাদ, তাহলে x এর মান একটা পেলাম 0, আর x-2 যদি ধরে নিই যে 0 হবে, তাহলে 2টা ওইদিকে গেলে কত হবে 2। সেজন্য আমরা x এর মান 0 নিয়েছি আর একটা 2 নিয়েছি। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার আমরা b এর মানটা বের করার জন্য 2 নম্বর পদ্ধতিটা ইউজ করব। আমরা কিন্তু 1 নম্বর পদ্ধতিতে x এর মান বসিয়ে কিন্তু জাস্ট অনলি 2টা মান পেয়েছি, যেহেতু আরও একটা মান বের করতে হবে, বা যদি আরও একাধিক মান থাকতো এই একাধিক মানগুলো বের করার জন্য অবশ্যই এই সমীকৃত আমাদেরকে করতে হবে। সমীকৃত বিষয়টা কি সেটা এখন দেখতে পারবা। তো আমি এইটা একটু মিশাই দেই। আমরা আমাদের লাগবে হচ্ছে 3 নাম্বার ইকুয়েশনটা, আর এই জিনিসগুলো আমাদের লাগবে না, আমরা এইগুলো মিশাই দিই। হ্যাঁ, তোমরা মানগুলো মনে রাখবে, একটা হচ্ছে 1/4 আর একটা হচ্ছে 5/2। 1/4 আর একটা হচ্ছে 5/2। তাহলে আমরা সমীকৃত করব। হ্যাঁ, সমীকৃতর অর্থটা কি আসলে সেটা একটু ক্লিয়ারভাবে বোঝাই দিই, একটু মনোযোগ দিয়ে শোনো। আমাদের এই সাইটে আর হচ্ছে এই সাইটে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে স্কোয়ার, মানে 2। দেখো ভালো করে দেখো, এই যে x স্কোয়ার, আবার এখানে স্কোয়ার। স্কোয়ারের কি উপরে কোনো পাওয়ার আছে? যেমন x3, x4 এরকম তো পাওয়ার নাই নাকি, x স্কোয়ার আছে। তারপরে নিচে কি আছে? x স্কোয়ার পর নিচে কি আছে ভাইয়া x, তারপরে কি আছে? তারপরে আছে ভাইয়া x⁻0, মানে হচ্ছে পাওয়ার নাই। আর x⁻0 মানে কি? সংখ্যা 1 বা ধ্রুবক। এক কথায় লিখি আমরা এগুলোকে কি লিখি বলো দেখি? এগুলোকে লিখি হচ্ছে ধ্রুবক। তাহলে এখানে আমি আসলে কি কি পেলাম? আমি এখানে x স্কোয়ার পেলাম, x স্কোয়ারের পর আমি x পাচ্ছি, অথবা আমি এরকম ধ্রুবক পাচ্ছি, সংখ্যা। ধ্রুবক মানে কি রে? সংখ্যা। এই আমার কয়টা বিষয় আছে? 3টা বিষয় আছে। তাহলে আমি আবারও বলতেছি যে তোমার এই ইকুয়েশন 3 নম্বর ইকুয়েশন দিয়ে নিয়ে এবার খেলা করবা। 2 নম্বর ইকুয়েশনের কাজ শেষ, কারণ বলেই দিয়েছি 2 নম্বর ইকুয়েশনের কাজ হচ্ছে x এর মান যদি দেওয়া থাকে তাহলে সেইটার ব্যবহার করা আর কি। 2 নম্বর ইকুয়েশনের কাজ শেষ। এবার 3 নম্বর ইকুয়েশন। 3 নম্বর ইকুয়েশনে আমরা x স্কোয়ার দেখতেছি শুরু হয়েছে, তারপরে আছে x, তারপরে আছে ধ্রুবক। কিন্তু যদি মনে করে যে এখানে x স্কোয়ারের পরিবর্তে x4 থাকতো, কি থাকতো? x4 কি থাকতো? 4। তাহলে আমরা এখানে লিখতাম কি? x4, তারপরে x3, তারপরে x স্কোয়ার, তারপরে x, তারপরে ধ্রুবক, এভাবে যাইতো কিন্তু। তাহলে আমাদের যেহেতু এগুলো নাই, আমাদের রয়েছে এই 3টা। এই 3টাকে আমাদের কি করতে হবে? সমীকৃত করতে হবে। আর এই 3টাকে সমীকৃত করার অর্থ হচ্ছে এদের যে সাথে সহগটা থাকবে, এই যে মনে করো x স্কোয়ার আছে না, এই x স্কোয়ারের সাথে যে সহগটা আছে, যেমন মনে করো এইদিকে x স্কোয়ারের সাথে সহগ আছে কত? 1 আছে না? x স্কোয়ারের সাথে সহগ আছে 1। আর এইদিকে দেখো x স্কোয়ারের সাথে একটা সহগ আছে হলো a, আর একটা সহগ আছে হলো b। কয়টা সহগ আছে? একটা, দুইটা সহগ আছে কিন্তু। তাহলে এই দুটো যে সহগ আছে, আমরা এই দুটো সহগকে আমরা হচ্ছে তুলনা করব। তুলনা করলেই আমরা হচ্ছে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। আমরা যদি এখন বোর্ডে একটু লেখার চেষ্টা করি যে x স্কোয়ার এর সহগ, এর পরের লাইন হবে এরকম, সমীকৃত করে পাই। তাহলে কি হবে বলো দেখি? x স্কোয়ারের এখানে সহগ কত ভাইয়া? 1। তারপর আর কোনো x স্কোয়ার আছে কি? x স্কোয়ার নাই, তাহলে 1 এর পর ইকুয়াল দিলাম। এখানে x স্কোয়ারের সহগ কত ভাইয়া? a দিলাম। তারপর এখানে x স্কোয়ারের সহগ কত ভাইয়া? প্লাস b, এই যে প্লাস b দিলাম। আর কি কোথাও x স্কোয়ার আছে? কোথাও কিন্তু কোনো x স্কোয়ার নাই। এবার আমরা কিন্তু জানি যে এই এর মানটা হচ্ছে 1/4, একটু আগে বের করছিলাম। তাহলে কি আমরা ইজিলি ভাবেই এই b এর মানটা কি বের করতে পারবো নাকি পারবো না বলো তো তোমরাই? তাহলে 1 - 1/4, b এর মানটা কি হবে? 1, এটাকে এদিকে আনলে মাইনাস হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি এখানে, তাহলে 4 - 1, দ্যাট ইজ 3/4। তাহলে আমাদের এরও মান বের করা শেষ, বি এরও মান বের করা শেষ, সি এরও মান বের করা শেষ। এটা তুলনামূলক অনেক ইজি ম্যাথ ছিল।
এইটা বুঝছো কি না এইটা বোঝাটা দরকার, কারণ হচ্ছে এটা হচ্ছে সাধারণ একটা জ্ঞান। এই জ্ঞানটা যদি বুঝতে পারো তাহলে আমরা হায়ার যে ম্যাথটা আছে, কঠিন ম্যাথটা আছে, সেটা আমরা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, এইটা যদি বুঝে থাকো তাহলে এইটাতে একটু ডান লেখো। যদি এইটা বুঝতে পারো তাহলে এইটাতে একটু সবাই ডান লেখা শুরু করো। ওকে, ডান 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 সবাই লিখবেন, সবাই কমেন্ট করবেন, যারা যারা আছেন সবাই ডান লেখেন, সবাই কমেন্ট করেন। তাহলে আমরা এই অঙ্কটা থেকে বিদায় নেই, আমরা আরও বড় অঙ্ক আছে, আমরা ওই দিকে যাই। হ্যাঁ, আমরা এই অঙ্কটা থেকে একটু বিদায় নিই। আচ্ছা, এইবার আমরা হচ্ছে আরেকটা অঙ্ক করি। যেমন এরকম টাইপের ম্যাথ আসে কিছু, যে যেমনটা আসছিল এখানে হচ্ছে 2022 সালে একটা ম্যাথ, যে মনে করো যে আমি আরেকটা করাচ্ছি এরকম, যে 5x মাইনাস হচ্ছে 12, এটা আমি বেশি করাবো, এটা আমি অর্ধেক করাবো, বাকি কাজ তোমাদের। ও সরি, হ্যাঁ পুরো ম্যাথটা মিশিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু ম্যাথটাতে কিন্তু এখনও সমাধানটা বের করতে পারিনি, মানে সমাধান হ্যাঁ হয়েছে, ABC এর মান বের হয়েছে, বাট ABC এর মান কিন্তু বসাই দিইনি। তাহলে আমাদের ওই ম্যাথটাতে 1 নম্বর যে ম্যাথটা ছিল, ওই ম্যাথটাতে আমাদের তারপরের লাইন হবে কি, যে আমাদের A, B, C এর মান 1 নং এ বসাই। এখনই তো গন্ডগোল হয়ে যেত। তাহলে দেখো আমাদের যে মানটা ছিল, আমাদের যে প্রথমে আগে অঙ্কটা লিখে ফেলে আরেকবার একটু, x² + 1, নিচে ছিল x মাইনাস 2, তার উপর অল স্কোয়ার। তাহলে আমাদের এখানে যে সমীকরণটা ছিল আর কি, সেই সমীকরণটা কীরকম ছিল, a/x, b/ হচ্ছে তোমার x মাইনাস 2, তারপর হচ্ছে c/x মাইনাস 2, তার উপর হচ্ছে অল স্কোয়ার। এখানে আমরা a এর মান পেয়েছি 1/4, যার কারণে এই 1টা উপরে 4টা নিচে। তারপর আমরা b এর মান পেয়েছি হলো 3/4 না, 3/4। b এর মানটা আমরা কত পেয়েছিলাম, b এর মানটা মেবি আমরা এরকম পেয়েছিলাম, দেখি, তাহলে হচ্ছে 3/4। হ্যাঁ, তাহলে আমরা 3 লিখবো উপরে আর 4 লিখবো হচ্ছে আমরা নিচে, এইটা b এর মান। আর c এর মান পেয়েছিলাম কত, c এর মানটা আমরা মনে হয় বের করলাম 5/, মনে হয় 3 বা এরকম কিছু একটা মান বের করছিলাম, আমি একটু মানটা দেখে নেই। 5/2 বের করছিলাম আমরা, b এর মানটা আমরা 5/2 বের করছিলাম, তাই তো? এইটা হচ্ছে আমাদের অ্যান্সারটা, ঠিক আছে? জাস্ট তারপরের লাইনটা এতটুকুই ছিল, যে আমাদের a, b, c এর মান 1 নং এ বসাইলে আমাদের কি হবে, এখানে a এর জায়গায় এর মান, b এর জায়গায় b এর মান, c এর জায়গায় c এর মান বসাবো, এতটুকুই, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে 2 নম্বর যে অঙ্কটা করাতে যাচ্ছিলাম সেখানে চলে যাই। 2 নম্বর অঙ্কটা 2022 সালে আসছিল। কীরকম অঙ্ক আসছিল, এটা হচ্ছে ঠিক এই যে এরকম আসছিল আর কি, যে 5x মাইনাস 12, তারপরে আছে নিচে হলো x² মাইনাস 5x প্লাস হচ্ছে 6। আমি এটা অল্প করাই দেবো, বাকি কাজ কিন্তু তোমাদের। এইটা আছে, এখন তোমরা দেখতেছো যে ভাইয়া এখানে তো কোনো কিছু নাই, নিচে তো কোনো কিছু নাই, কি করব বুঝতেছি না তো। এখানে x² আছে, তারপর কি হবে, এখানে মাথায় রাখতে হবে যে এটা কিন্তু মিডিল টার্ম যাচ্ছে, যদি মিডিল টার্ম যায় মিডিল টার্ম করে তারপরে তোমাকে হচ্ছে আংশিক ভগ্নাংশে কাজ করতে হবে। কীরকম, আমরা যদি সমাধানে যাই, সমাধানে গেলে আমরা লিখব যে 5x মাইনাস 12, এখানে মিডিল টার্ম করবো আমরা। মিডিল টার্ম কীভাবে করবো, যে এখানে x² মাইনাস হচ্ছে 3 দুগুণে কত হয় 6, তাহলে 3x 2x প্লাস হচ্ছে 6, 5x মাইনাস 12, তাহলে এখানে x² মাইনাস, এখানে যদি কমন নেই আমি আর কি, এখানে যদি কমন নেই আমি x, তাহলে x মাইনাস 3, 2 কমন নিলে x মাইনাস 3, তাহলে এখানে থেকে দেখা যাচ্ছে যে আমাদের 5x মাইনাস 12 ইজ ইকুয়াল x মাইনাস 3 হবে এবং x মাইনাস 2 হবে। এইটা তোমাদের বাকিটা বাসার কাজ। তাহলে মাথায় রাখতে হবে যে কী করতে হবে, যদি মিডিল টার্ম থাকে তাহলে আমাদের সেই মিডিল টার্মগুলোকে কী করতে হবে, সলভ করতে হবে, তারপরে হচ্ছে আমাদের কি ম্যাথ করতে হবে, ঠিক আছে? এটা তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? এটা বাসাতে আশা করি করতে পারবো না, কি বাসায় গিয়ে এটা করতে পারবো না? এটা কিন্তু আরও সহজ, বাসায় গিয়ে এটা করতে পারবা কি না বলো, বাসায় এটা করতে পারবো তো নাকি?
সবাই বলো বাসায় এটা করতে পারবা তো? বাসায় এটা করতে পারবা তো নাকি? এটা 2022 সালে আসছিল, তোমাদের আগের ব্যাচের এটা আসছিল, বুঝছো? পারলে বলো, আমরা হচ্ছে রচনামূলকে যাবো এবার। আমরা সংক্ষিপ্ত আর কোনো ম্যাথ করবো না, কারণ সংক্ষিপ্ত ম্যাথগুলো ইজি আছে, আমাদের রচনামূলক ম্যাথগুলো এখন করতে হবে, ঠিক আছে? তবে রচনামূলক কেন জানি আসে না আর কি, সংক্ষিপ্ত দেয় বেশি, বুঝছো? রচনামূলক গত কয়েক বছর থেকে দিচ্ছে না, যা দেয় হলো সব সংক্ষিপ্ত দেয়, বুঝছো? সেই জন্য সংক্ষিপ্তগুলো বেশি করে প্র্যাকটিস করবো। আর আমি মনে করি যে আমি যতদূর পর্যন্ত করাইলাম এতদূর পর্যন্ত যদি ভালোভাবে পারো তাহলে পরীক্ষায়ও ভালোভাবে লিখতে পারবা। আর যেটা ভুল হয় সেটা তো মানুষের স্বাভাবিক ভুল হতেই পারে, এটা একটা বিষয়। তো এবার আমরা রচনামূলক কোনটা করব? রচনামূলক একটা বড়সড় একটা ম্যাথ ছিল, দাঁড়াও একটু দাঁড়াও, আমি একটা বড় দেখে একটা ম্যাথ নেওয়ার চেষ্টা করব। এটা তো নিলাম রচনামূলক, আল্লাহ ভরসা। আমি আমার যে এখানে যেটা আছে, অর্থাৎ এখানে আছে x+1, এটা 2। আচ্ছা আমি 2 নাম্বারটা নিই, আমাদের রচনামূলক বইয়ে 2 নাম্বারটা, আমাদের সাজেশন বইয়ে 2 নাম্বারটা আমি নিচ্ছি। হ্যাঁ, রচনামূলক 2 নাম্বারটা, আল্লাহ ভরসা, এখন কি হয় দেখা যাক। রচনা 2 আমাদের সাজেশন বইয়ের, যারা যারা সাজেশন বই নিতে চাচ্ছ অবশ্যই কোর্সে এনরোল করে ফেলো। সাজেশন বইটা তোমাদের 2-1 দিনের ভিতরেই সাথে সাথে ডেলিভারি করে দেওয়া হবে। x² আর মাথায় রাখো, যারা স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু আমি সতর্ক বারবার করতেছি যে বই মনে করো যে দেওয়া হয়ে গেছে, অনেকেই দেওয়া হয়েছে, ম্যাক্সিমাম বই দেওয়া হয়েছে ডেলিভারি। তো ডেলিভারির কালকেই তোমরা বইটা পেয়ে যাও। ধরো আজকে আমি যদি ডেলিভারি দিয়ে দিই, কালকেই কিন্তু তোমাদেরকে ফোন দেওয়া শুরু করে দেবে। তোমরা যদি ফোন বন্ধ করে রাখো, তোমরা যদি না থাকো, তোমরা প্লেস দিছো বগুড়ায়, তোমরা আসো ঢাকায়, তাহলে কেমনে হবে বলো? তাহলে তো হবে না। ফোনটা সেই জন্য সচল লাগবে। নিচে আছে হলো x²+1, তারপরে x মাইনাস মনে হয় কি দেওয়া আছে, সরি x+1 দেওয়া আছে, তারপর মনে হয় হোল স্কয়ার দেওয়া আছে নাকি? হ্যাঁ এমনই দেওয়া আছে। এইটা অঙ্ক কিন্তু এবার একটু বড়সড় হবে। তো শুরু করি। প্রথমে ধরি আমরা বোর্ড একটু, যেহেতু জায়গা আটবে না, আমরা এই দিক থেকে শুরু করব। ধরি x মাইনাস এত x²+1, x+1, তারপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে আমরা 3টা ইকুয়াল দিলাম। এবার আমরা প্রথমে কি লিখবো? ax প্লাস হচ্ছে b ডিভাইডেড বাই x² প্লাস হচ্ছে 1, তাই তো? এটা হবে। তারপরে কি হবে? তারপরে হবে c ডিভাইডেড বাই x+1, তারপরে হবে d ডিভাইডেড বাই হচ্ছে x+1, তারপর হচ্ছে হোল স্কয়ার। এইটা হবে আমাদের 1 নম্বর ইকুয়েশন। কয় নম্বর ইকুয়েশন? আমাদের 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে তো নাকি? আমাদের এখানে স্কোয়ার আছে জন্য আমাদের ax প্লাস b ডিভাইডেড বাই হচ্ছে x²+1, নাও x+1 হোল স্কয়ার। ঠিক আছে, c ডিভাইডেড বাই এটা, d ডিভাইডেড বাই এটা। আচ্ছা, এরপর আমরা কি করব? গুণ করব। আমরা গুণ করব কিভাবে? এই যে হর দ্বারা গুণ করব। তাহলে এই হর দ্বারা যদি আমি এখানে গুণ করি, তাহলে এই হরটা পুরোপুরি কাটা যাবে। তাহলে x² মাইনাস x+1 থাকবে শুধু আগের মতো। আবার এই হর দ্বারা যদি এখানে গুণ করি, তাহলে এখানে x² প্লাস আর এখানকার x²+1 এটা বাদ। তাহলে এখানে ছিল কি x+1 হোল স্কয়ার ax প্লাস b, তারপরে প্লাস এখানে আছে x+1, এখানে আছে x+1 কয়টা? 2টা। তাহলে x+1 একটা আছে, এখানে আছে 2টা। তাহলে এখানে হবে কি x²+1 একটা হবে, এবং এখানে যেহেতু 2টা আছে আর এখানে একটা আছে, তাহলে কাটাকাটি করলে আরও একটা x+1 এখানে থেকে যায়, এবং এর সাথে c প্লাস হচ্ছে d এর ক্ষেত্রে আমরা কি করতেছি? x+1 স্কোয়ার দেখতেছি, তাহলে এইটা কাটা এবং এইটাও কাটা, তাহলে পরে থাকবে কি x² প্লাস হচ্ছে 1 ইন্টু হচ্ছে d। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন দেব। এরপর আমরা কি করব? গুণ করব আর কি, এই যে এগুলো গুণ করব। তাহলে এখানে এক সূত্র দেখতেছি, 2x প্লাস হচ্ছে 1, এখানে আমরা প্রথমে এই দুটাকে গুণ করব। আবারও বলতেছি, 3টা গুণ যদি থাকে তাহলে আগে 2টা আগে গুণ করবো। হ্যাঁ, তাহলে x আর x গুণ করলে হয় x কিউব, তারপরে x প্লাস হচ্ছে x² প্লাস হচ্ছে কি 1, তাই না?
এই গুণগুলো তো যদি না পারো এখনও, তাহলে তোমরা এখন ওই যে ইয়াতে গিয়ে ভর্তি হও, ঠিক আছে, প্রাইমারিতে গিয়ে ভর্তি হও। এক্স আর এক্স গুণ করলে এক্স কিউব, এক্স এক্স তারপরে ওয়ানের সাথে গুণ করলে এক্স, তারপরে এক্স আর কি করলাম রে, হ্যাঁ ঠিক আছে, তারপরে এই যে ওয়ানের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ওয়ান, তারপরে এখানে সি ছিল। আর ডি এর সাথে যদি এটা গুণ করলে ডি স্কোয়ার প্লাস হচ্ছে ডি। আরও একটু আমাদের কাজ করা দরকার, তারপরে আমরা 3 নাম্বার ইকুয়েশন দেব। তাহলে আমরা এখানে গুণ করে দিই এবার আবারও। তাহলে এখানে গুণ করলে দেখো এবার কিন্তু কিউব চলে আসতেছে, এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এ কিউব প্লাস হচ্ছে টোয়াইস এ স্কোয়ার প্লাস হচ্ছে এ এক্স, ঠিক আছে তো নাকি? এ এক্সের সাথে এইটা গুণ করলে কিউব, এ এক্সের সাথে এইটা গুণ করলে স্কোয়ার, এ এক্সের সাথে এইটা গুণ করলে এ এক্স প্লাস বি এর সাথে যদি স্কোয়ার গুণ করলে তাহলে বি স্কোয়ার, বি এর সাথে যদি আমি টোয়াইস এক্স গুণ করি তাহলে টোয়াইস বি এক্স। সবাই ভালো করে লক্ষ্য করো, বি এর সাথে টোয়াইস বি এক্স গুণ করছি, বি এর সাথে এই যে ওয়ান গুণ করলে কি হবে, এই যে বি এ হবে। ওকে, এবার দেখো সি এর সাথে আমরা এইটা গুণ করবো, হ্যাঁ, তাহলে সি এর সাথে এইটা গুণ করলে কি হবে, সি এক্স কিউব প্লাস সি এর সাথে আমরা এক্স গুণ করলে কি হবে, সি এক্স, সি এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে সি এক্স স্কোয়ার, সি এর সাথে ওয়ান গুণ করলে এই যে ওয়ান যদি গুণ করি তাহলে কী হবে, প্লাস সি হবে। তাহলে এবার মনে হচ্ছে যে এটা অঙ্ক, তাই না? প্লাস হচ্ছে ডি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডি। দেখো তো সবাই কি গুণ টুন করা বুঝছো নাকি? যদি কেউ বলো যে ভাই গুণ বুঝি নাই, তাহলে তো আবার বললাম প্রাইমারিতে গিয়ে ভর্তি হতে হবে। কিন্তু সবাই বুঝছো? সবাই বুঝছো তো নাকি? আর বোর্ড কি দেখা যায় নাকি জুম করতে হবে বলেন? বোর্ড কি দেখা যায় নাকি জুম করব? উপরে অবশ্য অনেকটা অংশ দেখা যায়, উপরেরটা তো আমার কোনো কাজে লাগবে না। নিচে আরো ফাঁক। ঠিক আছে, তাহলে বলো। আচ্ছা বাহ, একটা খুবই আমরা ইম্পর্টেন্ট একটা অঙ্কতে আছি, এবং এই অঙ্কটা যে পারবে সে সব কিছুই পারবে। এবং মজার বিষয় হচ্ছে যে এই অঙ্কটাতে এখন দেখতেছে অর্ধ শতাধিক, যেখানে শতাধিক ছিল সেখান থেকে এখন অর্ধ শতাধিক স্টুডেন্ট ক্লাসটা দেখতেছেন। আর এই অর্ধ শতাধিক স্টুডেন্টই কিন্তু সফল হবেন, মাথায় রেখেন, ঠিক আছে? ধৈর্য সহকারে ক্লাসে থাকতে হবে, ধৈর্য সহকারে ক্লাস কিন্তু শেষ করতে হবে। ব্রাদার এখানে অরণ্য ঘোষ এ এক্স প্লাস বি কীভাবে বলে একটু বুঝে দেন ভাই। আপনি মনে হয় কালকের পার্ট 1 করেননি, আমি তো এগুলো সব বুঝে দিচ্ছি ভাই, 14 গোষ্ঠী বুঝে দিচ্ছি। এ এক্স প্লাস বি কেমনে হইলো না হইলো, পার্ট 1টা দয়া করে দেখবেন, তারপরে কোশ্চেন করিয়েন যদি না বুঝেন। স্যার সেকেন্ড লাইনটা কি লিখছো? লসাগু নিয়ে করলে হবে না? সেকেন্ড লাইনটা লসাগু নিয়ে করলে হবে না? কোন সেকেন্ড লাইনটা লসাগু? আমি ঠিক বুঝি নাই। সেকেন্ড লাইনটা লসাগু, হ্যাঁ হবে, কেন হবে না? তুমি জানি না আস্তাগফিরুল্লাহ, লসাগু দিয়ে করতে যাচ্ছ? লসাগু দিয়ে কেন? লসাগু দিয়ে কেন করবে? এখানে তো ভাই লসাগু করি নাই আমি, লসাগু দিয়ে কেন করবো? এখানে আমি লসাগু করছি? এখানে লসাগু করি নাই, এখানে আমি এইটার সাথে এগুলোকে গুণ করছি। মাথায় রেখে এই হকাম করিও না আবার, লসাগু করি নাই বাবা, এটা দ্বারা এটা গুণ করছি। তো যাই হোক ভাইয়া, কোর্স ছাড়া টি শার্ট অ্যান্ড সাজেশন নিতে চাই, তাহলে কি পাবো? কত টাকা লাগবে একটু বলেন। কোর্স ছাড়া সাজেশন টি শার্ট কিছুই পাবো না, কোর্স অবশ্যই নিতে হবে। কোর্স যারা নেবে তাদের সাজেশন টি শার্ট পাবে। কোর্স ছাড়া আমরা আমাদের স্টুডেন্টদেরকে সাধারণত এই সাজেশনটা প্রাইভেট মানে দেই না। কারণ দেখো আমরা যে বইটা লিখছি, এই বইটা কিন্তু এখানে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, বইটি বাজারে বিক্রির জন্য নয়। এখানে লেখা আছে এই বইটি শুধুমাত্র কারিগরি পাঠশালা শিক্ষার্থীদের জন্য। এখন কথা হচ্ছে, আমি যদি এই বইটা বাজারে বিক্রি করি তাহলে কিন্তু আমার নামে কেস হয়ে যাবে, কারণ আমি কিন্তু কোনো বইয়ের লাইসেন্স এখন পর্যন্ত কিনিনি। বইয়ের লাইসেন্স না কিনলে তো আমি তোমাদেরকে বইটা দিতে পারবো না, বাজারে বিক্রি করতে পারবো না। বইয়ের লাইসেন্সটা যদি হইতো তাহলে আমি তোমাদেরকে বিক্রি করতে পারতাম, ঠিক আছে? আর টি শার্টটা তোমরা, হ্যাঁ টি শার্টটা নর্মালি তোমরা যদি চাও টি শার্টটা কিনতে পারো, তবে টি শার্টটা এখনও ওই প্রসেসে আমরা করিনি। আমাদের ওয়েবসাইটে শপ নামের একটা আছে আর কি, মানে অপশন আছে যেখান থেকে আমাদের ওয়েবসাইট থেকে তুমি শপিং করতে পারবা। তো ওই শপিংয়ে যেদিন আমরা টি শার্টটা লাগাই দেবো, টি শার্টটা তুমি কম দামে কিনতে পারবো। দেখা যায় তুমি 200 টাকা দিয়ে একটা করে টি শার্ট নিতে পারবা, পারচেস করতে পারবা, বা আরও কমে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমরা, ঠিক আছে? আমরা তোমাদের কাছে লাভ নেবো না ভাই, শুধু প্রিন্টিংয়ের খরচটা নিয়ে আমরা তারপর তোমাদেরকে ডেলিভারি দিয়ে দেবো। তো যাই হোক,
তো ওইটা আগামী দিনে হবে, ভবিষ্যতে হবে, সমস্যা নেই। এখন তোমরা তো কেবল সেকেন্ড সেমিস্টার আসো, তোমরা এরপরে থার্ড আছে, ফোর্থ আছে, ফিফথ আছে, আলো মেলা সেমিস্টার আছে। সো আস্তে আস্তে অনেক কিছুই দেখতে পারবো তোমরা, ঠিক আছে। আচ্ছা স্যার ওয়েবসাইট ওপেন হয় না, ওয়েবসাইট ওপেন আছে ভাই, কারিগরি পাঠশালা লিখে সার্চ দাও, ওয়েবসাইট ওপেন আছে। যদি তোমার নেট ভালো থাকে তাহলে ওয়েবসাইটে ঢুকতে পারবা, ওয়েবসাইটে ঢুকে তুমি তোমার কোর্সগুলো নিতে পারবা। তো যাই হোক, আমরা এইটার পরে নেক্সট এখন চলে যাই। নেক্সটের কাজ কি আমাদের, যে এক্সের মান বসিয়ে দেওয়া। কয় নম্বর সমীকরণে? 2 নম্বর সমীকরণে। তাহলে এক্সের মান কত? এক্সের মান এখানে হবে কত বলো তো, বলো দেখি এক্সের মান কত এখানে, তোমরাই বলো। একটু বসি রে, কারণ একটু আগে একটা আমি ক্লাস নিয়েছিলাম তোমাদের সিভিলে কে কে আসো, সিভিলে যারা যারা আসো তাদের 4th সেমিস্টারে ক্লাস নিয়েছি, তো একটু বসি আমি, তারপরে কথা বলি। তোমরা একটু আমাকে বলো যে আসলে এখানে এক্সের মানটা কত হবে, এক্সের মানটা কত হবে এখানে। ভাইয়া আমি কিভাবে নিব, আমি তো কোর্স নিছি। এখানে নাদিয়া খানম লিখছো যে ভাইয়া আমি তো কোর্স নিছি, আমি সাজেশন বই কেমনে পাবো? নাদিয়া খানম কালকে তো লাইভে ছিল তাই না? তো কালকে লাইভে যে আমি শেষে তোমাদেরকে একটা ভাইয়ার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিয়েছি এবং ভাইয়াটার সাথে পরিচয় করে দিয়েছি আমি, যে ওই ভাইয়াকে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবা যদি তোমরা আমাদের কোর্সের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে, ঠিক আছে। আর হচ্ছে কোর্স যদি নাও তাহলে তোমাদেরকে ওই ভাইয়ের সাথেই কথা বলতে হবে, আমার সাথে তোমরা এই কথা বলে কিন্তু হবে না, ঠিক আছে। কালকে ভিডিওটা দেখো, লাস্টে কিন্তু আমি তোমার সাদিক ভাইয়ের নাম্বারটা লিখে দিয়েছি, বুঝছো নাদিয়া খানন। আচ্ছা তাহলে এখন আচ্ছা এখানে বলছেন যে ভাইয়া এক্স এর মান হচ্ছে -1, অনেকেই বলছে এক্স এর মান -1, এক্স এর মান শুধু -1 তাই তো? আচ্ছা এক্স এর মান শুধু -1 লিখছে অনেকেই, একজন লিখছে 1 -1, দেখি এক্স এর মান কত। অবশ্যই একটু তোমার চালাক আছো যে এক্স এর মান -1 হবে। কেন দেখো, কারণ হচ্ছে যে আমি যদি এখানে মনে করে 0 ধরলাম, তাহলে একবার এইটা ইকুয়াল আমাকে 0 ধরতে হবে, আরেকবার এই যে এইটা ইকুয়াল 0 ধরতে হবে, স্কোয়ারটা বাদ, স্কোয়ারের খাওয়া নাই। তাহলে এখানে যেটা হবে সেটা হবে যে এক্স স্কোয়ার -1, আর এখানে ডিরেক্ট x -1। তাহলে আমরা নিশ্চিত হলাম যে একটা এক্স এর মান কত হবে, -1 হবে। কিন্তু এই জায়গায় ঝামেলা, এখানে তুমি কি করতেছো, x² + 1 = 0 ধরছো, x² = -1 পাইছো। এবার তুমি চিন্তা করতেছো এবার কিভাবে x এর মান বের করবো। একজন তোমার পাশে থেকে বন্ধু বললো যে ঠিক আছে দোস্ত রুট করে দিই। যখনই রুট করতে গেলা x এর মান যদি রুট বসাই দিই তাহলে তো ঝামেলা হবে তাই না? কিন্তু তোমরা এইটা চিন্তাই করতেছো না যে এটা তো কখনো সম্ভবই না। এটা কি কখনো সম্ভব, x = √(-1), এটা কিন্তু কখনো সম্ভব না। এটা ম্যাথমেটিক্স 1 এর জটিল সংখ্যার মেইন জিনিস, এখান থেকে জটিল সংখ্যা শুরু, এখান থেকে কিন্তু জটিল সংখ্যা শুরু হয়েছিল। আমি জটিল সংখ্যায় যাচ্ছি না, শুধু এতটুকু বলে দিচ্ছি যে √(-1) কি সম্ভব না। কেন সম্ভব না যদি কেউ জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি কিন্তু যদিও বলছি। যদি দেখি যে কমেন্ট বেশি আসছে যে তোমরা এখনও জানো না যে কেন রুটের ভেতর মাইনাস পসিবল না, যদি না জেনে থাকো তাহলে সবাই কমেন্ট করো, দেখি কে কে জানো না। আমি ততক্ষণে x এর মানটা -1 বসাই দিই, x এর মানটা আমরা -1টা ততক্ষণে বসাই দিই। তোমরা যারা যারা জানো না যে রুটের ভেতরে -1 কেন হয় তারা তারা একটু কমেন্ট করো তো দেখি। বসে জানি না বলেন একবার কেন 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 আচ্ছা আচ্ছা দেখেন তো, এর চিন্তা করেন তো যে x² এই যে দেখো এইটা মানে এই কাহিনীটা আসলো কই থেকে, মানে যাত্রাটা শুরু হলো এখান থেকে তাই না, -1। x² কি -1, ঠিক আছে তো নাকি? সবাই বলো তো, সবাই একটু কমেন্ট করো তাহলে মজা হবে এখানে, নাহলে হবে না কিন্তু। সবার সাথে যদি স্টুডেন্ট তোমরা আমার সামনে থাকতো তাহলে তো তোমাদেরকে বলতাম যে ঠিক আছে রে, তো বলো যে হ্যাঁ ভাই ঠিক আছে, x² -1 ঠিক আছে তো নাকি? সবাই কমেন্ট করো, ঠিক আছে তো নাকি? x² -1 ঠিক আছে, x² -1 ঠিক আছে তো নাকি? x² -1 ঠিক আছে সবাই দ্রুত,
এক্স স্কোয়ার ইকুয়াল -1, ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়াল -1, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তারপর আর সবাই লেখো, সবাই না লেখা হবে না, ঠিক আছে। তোমরা কিন্তু বারবার আমাকে বইয়ের দাম বলতেছে বাবা, আমি বলতেছি বাবারে বই ফ্রি, বইয়ের দাম নাই, বই নিতে হলে কোর্স নিতে হবে। এই বইটা আমি বাজারে বিক্রি করতে গেলে আমাকে ওই তোমার বইটা যদি আমি এখন 10 টাকা দিয়ে বিক্রি করি আমাকে 1 লাখ টাকা জরিমানা দিতে হবে, তখন কি হবে বল? তো যাই হোক, এখন কি লিখছো দেখি, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বাহ 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 বাহ, ঠিক আছে, এটা এক্স স্কোয়ার ইকুয়াল -1 কেমনে, ঠিক আছে, তুমি কত দেখি আমাকে বুঝিয়ে দাও তো। এক্স স্কোয়ার ইকুয়াল যদি -1 হয়, তোমাকে আমি পুরো অষ্টম সেমিস্টার পর্যন্ত ফ্রি কোর্স পড়াবো, তোমাকে আমি ফ্রি পড়াবো, যারা যারা লেখছে সবাইকে। যদি তুমি প্রমাণ করতে পারো যে এক্স স্কোয়ার ইকুয়াল -1 হবে, এমন কোনো মানে বাপের বেটা সংখ্যা নাই, এমন কোনো বাপের বেটা সংখ্যা নাই যে এখানে বসাবো, এখানে বসাবো, বসিয়ে এখানে মাইনাস পাবো আমি। হ্যাঁ বুঝলাম না কাহিনী কি, কাহিনী হইতেছে যে আরে এখানে আছে এক্সের উপর স্কোয়ার, তো এক্সের উপর স্কোয়ার মানে কি, এক্সের তো কোনো না কোনো মান বসছে, তাই এক্সের যদি আমি এখানে মান যদি -1 বসাই, তাহলে এই এক্সের মান -1 বসালেও তো প্লাস হয়, প্লাস মান পাওয়ার কথা। আবার যদি আমি +1ও বসাই তখনও তো প্লাস মান পাওয়ার কথা, তাহলে মাইনাস আসলো কই থেকে ভাই? বোঝো নাই? এখনো বোঝো নাই? আবার বলি দাঁড়াও, এক্স স্কোয়ার ইকুয়াল -1 ভাবা যায়? এক্স স্কোয়ার ইকুয়াল -1, এক্স স্কোয়ার ইকুয়াল -1, এটার অর্থ হচ্ছে যদি সোজা বাংলায় বাঙালি ভাষায় বোঝাই যে মাইনাস মানে কি জিনিস। তাই মাইনাস মানে তো এই ধরো আমার কাছে টাকা নাই, আমার ব্যাংকে টাকা নাই, আরও মাইনাস টাকা, এটার অর্থ কি? আমার ব্যাংকে -100 টাকা আছে, মানে এমনিতে টাকা নাই নে আরও ধার নিচ্ছি, বিষয়টা হচ্ছে এরকম যে আমার কাছে টাকা নেই আরও ধার নিচ্ছি, মানে আরও মাইনাস নাই, মানে কোনো কিছু নাই। এই -1 দ্বারা কি বোঝায় তাহলে? কোনো কিছু নাই, নাই তো নাই, আরও মাইনাস করা আছে। কিন্তু এই স্কোয়ার দ্বারা আবার কি বোঝায়? স্কোয়ার দ্বারা বোঝায় ডাবল। কি বোঝায়? ডাবল। ডাবল করলে কোনোদিন মাইনাস হয়? কোনো কিছুকে ডাবল করলে কি মাইনাস হয়? এমন কোন জিনিস আছে, এমন কোন জিনিস আছে যেটাকে ডাবল করলে মাইনাস হয়? এমন কি আছে কোনো জিনিস দুনিয়াত? এমন কোনো বাপের বেটা সংখ্যা আছে যেটাকে ডাবল করলে মাইনাস হয়? ডাবল তুমি কি করবা? ডাবল তুমি এখানে, যেহেতু ডাবল বলতে এখানে মূলত দুইটা এক্সকে গুণ করা বোঝাচ্ছে, রাইট? আমরা দুইটা এক্স বলতে আমরা বিভিন্ন ধরনের সংখ্যাকে বোঝাই, বিভিন্ন ধরনের মান 1 2 3 4 ইত্যাদি হতে পারে। বাপের বেটা যে কোনো একটা সংখ্যা নাও, -1 নাও, এর সাথে 3 গুণ করো, তাহলে গুণ করলে তো হয় কত? -3। তা -3ও যদি বসাও, যাই বসাও না কেন দুনিয়াত, সেইটার উপরে যদি একটা করে স্কোয়ার থাকে সেটা মাইনাস কেমনে? তা যদি কথা হচ্ছে যদি এক্স স্কোয়ার ইকুয়াল যদি -1 নাই হয়, তাহলে তোমরা ফির এইটা ফির বলতেছো কোন হিসাবে? √ওভার ফির কেমনে হয় এটা? আগেই যদি না হয় ফির আবার ফির কী করতেছো? মানে ধরো তুমি অঙ্ক করতে করতে পরীক্ষার হলে বুঝলা যে আমার এই লাইনে হয়েছে ভুল, তা তুমি ফির আরও এই ভুল ধরেই করতেছো, করে লাভ হবে কোনো? অঙ্ক ঠিক হবে? তো বিষয়টা হচ্ছে ওইটা যে এক্স স্কোয়ার কখনো মাইনাস মানকে গ্রহণ করে না। বুঝছো এবার? বুঝছো রে? বুঝছো এবার? বুঝছো এবার? ভাই যখন এক্স থাকবে তখন 1, আর যখন এক্স স্কোয়ার থাকবে তখন -1। এটা কোন ধরনের কোশ্চেন রে? হ্যাঁ আমি তো বুঝাই দিলাম কেমনে সম্ভব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে পড়াশোনায় চলে যাই। হ্যাঁ তাহলে আমরা পড়াশোনায় চলে যাই। আমরা এবার এক্সের মান -1 বসাবো কোথায় জানি? 2 নম্বরে বসাবো। তো 2 নাম্বারটা এই যে এটা, তো 2 নম্বরে যদি এক্সের মান -1 বসাই, দেখো এখানে একটা দুইটা এক্স আছে, তাহলে প্রথমে এটাকে একটু সাইড করি। তাহলে 2 নম্বরে যদি আমরা এক্সের মান বসাই তাহলে -1, তারপর হবে স্কোয়ার, এই যে -1 তারপরে স্কোয়ার, তারপরে আছে মাইনাস, তারপরে ব্র্যাকেট দিয়ে -1 +1। কি ঠিক আছে তো নাকি? তোমরা নিজেরাই ভাই ভাবো ভাই, কথা বলতে বলতে গলা শুকিয়ে যাচ্ছে। সো এক্স স্কোয়ারের জায়গায় -1 মাইনাস, তারপরে এক্সের জায়গায় -1 +1 ইজ ইকুয়াল এই যে দেখো এখানে যদি আমি -1 বসাই তাহলে কি হবে? -1 +1 0, তাহলে 0-র সাথে যদি এই পুরোটা গুণ করি তাহলে 0, তাহলে এটা বাদ না। আবার এখানেও যদি আমি এক্সের জায়গায় -1 বসাই তখনও দেখতেছি কি
এক্সের জায়গায় যদি এখানে -1 বসাই তাহলে এইটা 0 হচ্ছে, তাহলে এটা দেখার দরকারই নেই। 0-এর সাথে কোনো কিছু গুণ করলে 0টাও নেওয়ার দরকার নেই, খালি একটা পড়ে থাকলে এই যেটা, তার মানে বোঝাচ্ছে ভাই এখানে কিছু একটা কিছু হবে। তাহলে দেখো এখানে x² আছে, তাহলে আমি যখন এক্সের জায়গায় -1 বসাবো, এই যে এক্সের জায়গায় যখন -1 বসাবো তাহলে কি হবে, x² হবে প্লাস কি 1 ইন্টু কি আছে ডি। ঠিকঠাক আছে তো নাকি? হ্যাঁ ঠিকঠাক তো নাকি? এই যে এক্সের জায়গায় -1 বসালাম, x² প্লাস 1 ইন্টু ডি। এবার আসো -1কে করলে স্কোয়ার করলে 1, মাইনাসে মাইনাসে প্লাস, তার উপর আরও প্লাস, এখানে প্লাস, এখানেও প্লাস, সবখানেই প্লাস। তাহলে এখানে 3, এখানে 2, এখানে ডি, তাহলে ডি এর মান আমরা পেয়ে গেছি কত, 3/2। 3/2 এইটা হচ্ছে আমাদের কার মান? এইটা হচ্ছে আমাদের ডি এর মান 3/2। 3/2 সবাই ঠিকঠাক আছে? সবাই ডান লেখেন, সবাই ডান লেখেন, সবাই ডান লেখেন। আমি একটু পানি খাই, একটু সবাই ডান লেখেন, সবাই একটু ডান লেখেন, ডান লেখেন। তারপর তোমরা একটু চিন্তা করো যে এবার কী করা যায়। চিন্তা করো যে এবার কি করা যায়। সমীকৃত, রাইট? নাও কোনো মান নাই, তাহলে সমীকৃত করতে হবে। তাহলে দেখো মজার বিষয় হচ্ছে যে মান লাগে কয়টা, 1টা 2টা 3টা 4টা, বাইর করছে মাত্র 1টা, আরও 3টা আছে। আমি মনে আছে তো অনেক, এখন একটু আগে যে সংক্ষিপ্তটা করলাম সেটা তো মনে আছে নাকি? সংক্ষিপ্ত আবার সমীকৃত করছে শুধু একটাকে, সেটা হলো x² ছিল। কিন্তু এখানে আমাদের সমীকৃত করতে হবে মোটামুটি 3টাকে। কয়টাকে? 3টাকে। কেন? কারণ 3টা মান অজানা, একটা মান বের করছে, আরও 3টা মান অজানা, যার কারণে 3টাকে সমীকৃত বা 4টাকে সমীকৃত করতে হতে পারে ক্ষেত্র বিশেষে। যতক্ষণ মেলে নেই ততক্ষণ আমরা সমীকৃত করতে থাকবো। তাহলে এখানে সমীকৃতটা কি দিয়ে শুরু হবে, কোথা থেকে শুরু হবে? এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেখানে, সেখান দিয়ে শুরু হবে। এক্স এর সর্বোচ্চ পাওয়ার এখানে কি আছে, কিউব। তাহলে কিউব দিয়ে আমাদের সমীকৃতটা কি হবে, শুরু হবে। তারপরে কিউবের পর কি, x² x, তারপরে হচ্ছে ধ্রুবক। তাইলে আমরা এই মানটা একটু মনে রাখবো যে ডি এর মান হচ্ছে 3/2, ডি এর মান 3/2। তাহলে আমরা x² তারপরে x³ x² x সমীকৃত, আহা এতই সহজ। ভাইয়া আপনি যে x³ নিলেন, x³ তো এখানে নাই, কিন্তু আমি দেখতেছি x³ আছে এখানে। ভাইয়া কেমনে? এই যে দেখো এমনি, মনে করো যে x³ প্লাস এর সাথে একটা 0 গুণ আছে। তোমার কোনো আপত্তি আছে কি? মনে করো যে x³ তার সাথে আমি একটা 0 গুণ দিয়ে রাখছি, তোমার কোনো সমস্যা আছে? না ভাইয়া কোনো সমস্যা নেই। তাহলে 0-এর সাথে x³ গুণ করা আর এই x³ না লেখা একই কথা। তাহলে আমরা দেখতেছি যে যদি আমরা x³ এর সহগ নিয়ে প্রথমে চিন্তা করি, তাহলে আমাদের x³ এর এই সাইডে যেহেতু কোনো কিছুই নাই, x³ এর কোনো কিছুই নাই, তাহলে আমরা এই x³ টা 0-এর সাথে গুণ করে আমরা সহগটাকে 0 ধরতে পারি। যেহেতু এইদিকে কি নাই, x³ নাই, তাহলে আমি x³ এর সাথে 0 গুণ করি, তাহলে x³ এর সহগ এখন কত ভাইয়া? 0 লিখলাম। আর এইদিকে আমার x³ এর সহগ একটা হচ্ছে a, আরেকটা হচ্ছে c। আর কিছু আছে? আর কিছু নাই কিন্তু, আরেকটা হচ্ছে আমার c। ঠিক আছে, আর কিছু নাই কিন্তু। এখন আমরা এখান থেকে যে কোনো একটার মান বের করবো, হয় a নয়তো c। তাহলে আমি যদি এখানে a এর মানটা বের করি তাহলে কি হবে? -c হবে কিনা বলো তো? a এর মানটা যদি আমরা বের করি তাহলে কি হবে? -c হবে। আমরা a = কি লিখতে পারবো? -c লিখতে পারবো। ওকে, এবার দেখো আমরা কিন্তু এখানে কোনো a এর মান পাইনি, এর মানে কোনো সংখ্যা পাইনি। আমরা এর মান আবার কি বের করলাম? বের করলাম
যে মাইনাস সি বের করলাম, থাক এটা থাক, এরকমই থাক, সমস্যা নেই, পেন্ডিং থাক। এবার আমরা এক্স স্কোয়ারকে সমীকৃত করবো। কী করবো? এক্স স্কোয়ারকে সমীকৃত করবো। এবং সমীকৃত করার বিষয়টা হচ্ছে যে একটা করলা, একটা করার পর একটু ফাঁকা দিবা খাতায়, এই জায়গায় একটু ফাঁকা রেখে তারপরে নিচে আবার সমীকৃত করবে এক্স স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত? ভাই এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তাহলে এখানে 1 লিখলাম ইজ ইকুয়াল, এইদিকে এক্স স্কোয়ারের সহগ একটা আছে হলো কি প্লাস টোয়াইসে, তারপর আর কি আছে রে, আর কই এক্স স্কোয়ার, এই যে বি আছে প্লাস বি লেখো, তারপরে প্লাস কি আছে সি আছে, দেখো তো আরও কিছু কি আছে, এক্স স্কোয়ার খোঁজো, এই যে একটা স্কোয়ার টোয়াইসে এক্স স্কোয়ার সহগ, বি এক্স স্কোয়ার সহগ, আর এই যে একটা সি যোগ করছি। এবার আমরা এখানে কি করব, এই যে এর মানটা আমরা বের করছি না মাইনাস সি, সেই এর মানটা আমরা এখানে বসাই দেবো মাইনাস সি, প্লাস হচ্ছে বি, প্লাস হচ্ছে আমরা লিখলাম সি। ওকে, তাহলে এবার আমরা হচ্ছে এই ডি এর মানটা একটু মনে রাখবো 3/2, 3/2, আচ্ছা 3/2। তাহলে এবার আমরা এই সাইডে একটু করব, এই সাইডে তাহলে কি হবে 1 ইজ ইকুয়াল -2c প্লাস বি প্লাস হচ্ছে সি। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 1, এখানে পাবো হচ্ছে বি প্লাস কি পাবো, বি মাইনাস সি পাবো। দেখো তো ঠিক আছে কিনা, চিন্তা করিও না, অ্যান্সার এরপরে মিলে যাবে। তবে এইটা ঠিক আছে কিনা সেটা একটু বলো, সম্মতি দাও যে ভাই ঠিক আছে, ঠিক আছে তো নাকি, এ বি সি ঠিক আছে তো নাকি। আমরা এক্স স্কোয়ার এক্স কিউব করলাম, কোনো লাভ হলো না, এক্স স্কোয়ার করলাম, কোনো লাভ হলো না, থাক সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এবার আমরা এক্স করবো, দেখি এক্সকে করলে কি হয়। আমরা যদি এখানে চিন্তা করি এক্সের সহগ এখানে কি আছে -1 আছে, তো আমরা এবার এক্সের সহগ করবো, এক্সের সহগ কি আছে -1 আছে, 1 নিলাম। নেওয়ার পর আমরা এইদিকে চিন্তা করবো যে এইদিকে এক্সের সাথে কি কি আছে, এখানে আছে প্লাস এ, দেখি কি কি আছে, প্লাস এ আছে, তারপরে আর কি আছে দেখি, প্লাস এ আছে, তারপরে হচ্ছে টোয়াইস বি আছে, টোয়াইস বি আছে এক্সের সহগ, আর কি আছে, ঠান্ডা মাথায় করতে হয় এই অঙ্কগুলো, বুঝছো, ঠান্ডা মাথায় করতে হয়। তারপরে আছে প্লাস সি আছে, এই যে প্লাস সি আছে, আর কি আছে, আর মনে হয় ডি আছে নাকি, নাকি ডাই, ও হো 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 হো, এই যে দেখো এখানে একটা মিস্টেক করে ফেলছিলাম, তোমরা জানি না কমেন্টে বলছো কি না, কমেন্টে কি বলছো, না ভাই ডি বাদ দিছেন, আচ্ছা থ্যাংক ইউ, আমি ডিটা বাদ দিছি, যে এখানে আমি লক্ষ্য করি নাই, তো ঠিক আছে কোনো ব্যাপার না। তাহলে আমরা এক্স স্কোয়ারের এই জায়গায় আরেকটা আমরা ডি নিয়ে নিই, তাহলে কি কোনো সমস্যা আছে, এই যে তাহলে আমাদের এখানে একটা কি হবে, ডি হবে, রাইট রাইট। এবার ঠিক আছে তো নাকি, সি প্লাস ডি। তাহলে এবার আমরা ডি এর যে মানটা, আমরা ডি এর মানটা এখানে বসাই দেবো, তাহলে এখানে হচ্ছে সি প্লাস ডি এর মানটা কত ছিল 3/2, 3/2। তাহলে এখানে আমরা ডি এর মানটা বসাই দিই 3/2, ডি এর মানটা বসাই দিই 3/2। তাহলে এখানে একটু ক্যালকুলেশন করতে হবে, বুঝছো, তাহলে এটা মিশাই দিই, ক্যালকুলেশন করলে এটাকে এইদিকে নিয়ে আসি, 1 মাইনাস হচ্ছে 3/2, বি মাইনাস হচ্ছে সি, তাহলে এখান থেকে আসবে হলো 2 মাইনাস হচ্ছে 3, বি মাইনাস সি। ওকে, হ্যালো বলো, আমি ক্লাসে আসি, ক্লাস শেষে বলতেছি না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি বলতেছিলাম, যে এখানে যে আমরা এখন মাইনাস করে দিই, তাহলে এখন আমাদের যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে যে -1 / 2, এটা আল্লাহ ভরসা করে করতে হবে, বুঝছো, এটা রচনামূলক ভাই, আল্লাহ ভরসা করে যতদূর যাওয়া আছে ততদূর যাইতে হবে। আর আমি যেমন মনে করি এখানে ভুল করে একটা ডি মিস্টেক করছি, ভুল করে একটা কি মিস্টেক করছিলাম, যে ডি মানে নেই, যদি এমন কোনো একটা কিছু করে ফেলি তাহলে কিন্তু জীবনও আর মিলবে না, জীবন আর কি মিলবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমরা এক্সের করবো, তাহলে এক্সেরটা আমরা কোথায় করবো, আমরা এক্সটা এই যে এখানে করি, এটা মিশাই দিই, এটা আর লাগতেছে না, আমরা এই সাইডে আমরা এক্সেরটা করবো। তাহলে আমরা এবার এক্সের যে সহগ আছে, এখানে এক্সের সহগ আছে -1 ইজ ইকুয়াল, এখানে এক্সের সহগ আছে হলো প্লাস এ ইজ ইকুয়াল, এইবার কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে কত 2b, তারপর আর কি আছে
আর কি আছে, আর কি আছে ভাইয়া, এক্সের সহগ আর একটা আছে সি, আরও কিছু আছে নাকি বলো তো, আর কিছু আছে আরও কি বাদ দিচ্ছি কোনো কিছু, বাদ দিচ্ছি কোনো কিছু, এবার মিলে যাবে, আর কিন্তু কোনো ঝামেলা হবে না, খালি মাথায় রাখতে হবে যেগুলো একটু আস্তে আস্তে সমাধান করতে হবে। আর মনে হয় না কোনো ঝামেলা আছে, আর কি ঝামেলা আছে, এ আছে, বি আছে, সি আছে, ওকে নাও ফাইন। এবার আমরা এখান থেকে যেটা করব, এই যে এর মানটা আমরা এখানে এ বি সি আছে না, তিনটাকে আমরা একই করব। আমি এই যে এর মানটা যে কি আছে, সি আছে না, এই যে মাইনাস সি, এই মাইনাস সিটা এখানে বসাই দেবো। তাহলে এই মাইনাস সিটা এখানে বসাই দিলে এই যে প্লাস সি আর মাইনাস সি কি যাবে, কাটাকাটি যাবে। তাহলে ভাই কাটাকাটি গেলে এখানে কি থাকবে, প্লাস টু বি থাকবে, কি ঠিক কিনা? জি ভাইয়া ঠিক, কাটাকাটি গেলে কি থাকবে, প্লাস টু বি থাকবে। আবার এখান থেকে যদি আমি চেষ্টা করি এখন বি এর মানটা বের করার, এখান থেকে যদি আমি চেষ্টা করি কার মানটা বের করার, বি এর মানটা বের করার, তাহলে কিন্তু আমি অটোমেটিকলি কার মানটা পাবো, অটোমেটিকলি আমি হচ্ছে দেখা যায়, আচ্ছা এখানে তো আমি অলরেডি মনে হয় বি এর মানটা বের করেই ফেলছি। তো বি এর মানটা হচ্ছে দেখো অলরেডি আমি বের করেই ফেলছি, সরি এই তো বি এর মানটা বের করে ফেলছি। আমি ভাবছিলাম যে না বি এর মানটা এখানে হয়তো কোনো কিছু একটা বসাই দিয়ে বের করতে হবে। সো না, আমরা দেখতেছি যে বি এর মানটা ইজিলি আমাদের বের হয়ে আসছে, সেটা হচ্ছে কি -1/2, -1 বাই কত 2, -1/2। বুঝছেন সবাই? বুঝছেন সবাই? বুঝছেন সবাই রে? তাহলে আমরা এর মান বের করল, এর মান বের করতে পারিনি, আমরা বি এর মান বের করছি হাফ, ডি এর মান বের করছি 3/2, এবং বাকি যে দুইটা আছে না সিডি, সি আর কি জানি, সরি সি আর এ, এই দুটো আমার জিরো হবে। কেমনে জিরো হয় একটু পরে বলতেছি, তবে এটা বুঝছো কিনা সেটা কম, বুঝেছো কিনা সেটা কও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন তোমরাই বলো তো কী করা উচিত। বি এর মানটা ভাই এখানে যদি বসাই তাহলে সি এর মান পাওয়া যায় ইজিলি কথা, আবার সি এর মানটা যদি পাই তাহলে সি এর মানটা এখানে বসাই দিলে আমরা এর মানটাও পাই। তো এখন সব কিছুই একদম ক্রিস্টাল ক্লিয়ার। সো নাও এখন তোমার উপর নির্ভর করতেছে তুমি কী করবো। সো আমি এখন একটা কাজ করবো যে এই জিনিসটাকে একটু মিশাই দেবো, হ্যাঁ প্রথম পরে আমরা আবার লিখবো। এখন এই জিনিসটা মিশাই দিয়ে আমি হচ্ছে মান বের করি। কার মান বের করবো আবার? ওই যে এটার মান বের করবো, এই যে এটা। তাহলে এখন লিখবো, এভাবে লিখবো যে এখন কমা দিই, এখন -1/2, ওই যে বি এর মানটা আমরা এখানে বসাই দিলাম কত, -1/2 মাইনাস কি সি। তাহলে দেখো আমি কি করলাম, এই যে এই জায়গাতে দেখো জাস্ট মাথা ঠান্ডা হবে, চিন্তা করো, জাস্ট হাফ আছে, এই যে হাফ, বি এর মানটা এই যে দেখো হাফ -1/2 এই যে বসাই দিলাম, আর এই যে মাইনাস সি যা আছে তাই রাখছি। তাহলে এই যে -1/2 আর এই যে -1/2 দুইটাই কি যাবে, পরস্পর কাটা যাবে, কারণ -1/2টা এদিকে আসলে কি হবে, প্লাস। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি তাহলে এখানে কি আসবে, 0 - সি। এক কথায় ভাই তোমরা তো চালাক নাকি বুদ্ধুরাম এখনো। এক কথায় ভাই দেখেন যে আমরা এতটাও বোকা না, সি = 0। আমি বললাম না যে সি এর মান 0 হবে, কাটাকাটি করলে কত মান অ্যান্সার, সি এর মান 0। তাহলে সি এর মান যদি 0 হয় তাহলে এর মান কত ভাই, এর মানও তো তাহলে 0। ঠিক আছে গুড। তাহলে অতএব আবার লিখবো অতএব এ = 0। তাহলে আমরা 4টা মানে বের করে ফেলছি, এ বি সি ডি। ওকে, এটা ভাই যে বুঝবে না টাকার কিছু বললাম না, ঠিক আছে। এখানে ভাই কিছু বলিও না আমাকে, এখানে কাটাকাটি করে 0 কেমন আসলে, আরে বাবা প্লাস -1/2টা এদিকে গিয়ে প্লাস হয়ে এখানে যোগ বিয়োগ করলে 0 হচ্ছে, এটাই তো। আমাদের মনে হয় না এই জিনিসগুলো লাগবে। আমরা এখন সোজা বাংলায় লিখবো যে এ বি সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো এগুলো এখন আচ্ছা এগুলো থাক, আমি এগুলো মিশাই দিই, নিচের এগুলো মিশাই দিই, এগুলো মিশাই দেয়। আমাদের কিন্তু মোটামুটি এখন রচনামূলকটা আলহামদুলিল্লাহ ডান। এ বি সি ডি এর মান, এবার কিন্তু একটা মজার জিনিস হবে, মান 1 নং এ বসিয়ে পাই। কি মজার জিনিস ভাইয়া? আরে বাবা 1 নং সমীকরণটা কি ছিল জানি, সমীকরণটা ছিল যে কি জানি সমীকরণ ছিল। আচ্ছা দেখো তো এখানে মজার বিষয়, এই লবটা দেখো তো কোনো কাজ করতেছে, লবটা কোনো কাজের না, অকাজের, কোনো কাজ করতেছে না, খালি এখানে চুপচাপ আছে, লবের কোনো কাজ নাই, এমনটাই তো ছিল মনে হয়, তাই না? ax প্লাস হচ্ছে b x² + 1
প্লাস হচ্ছে তোমার টি বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান, তার উপর হচ্ছে অল স্কোয়ার। কি ঠিক তো নাকি? নিচে হচ্ছে কি সি বাই, এটা ডি বাই হচ্ছে এটা। হ্যাঁ, এখন আমরা মানগুলো বসাই। তাহলে দেখো এর মানটা তো ভাইয়া জিরো, এর মানটা তো ভাইয়া জিরো, তাহলে জিরো ইন্টু এক্স প্লাস বি এর মানটা কত? বি কই? এই যে বি এর মানটা হচ্ছে হাফ। তাহলে হাফ যদি হয়, ভালো করে চিন্তা করে মানগুলো এমনভাবে বসাবো যাতে করে এক ঢিলে হয়ে যায়, বেশি ইয়া করতে যাইও না। এই যে হাফ আছে না, মাইনাস তো নাকি? তাইলে এখন এই যে কই গেল রে বাবা, এই যে মাইনাস যে হাফটা আছে বি এর মান, এটাকে তোমরা এইভাবে বসাবা, হাফ দুইটা নিচে লিখবা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখবা। দেখো আমি কি বলছি, ভালো করে দেখো, এখানে একটু বোঝো যে আমি হাফটাকে এমনভাবে লিখছি যে ওয়ান উপরে ছিল উপরে লিখছি, দুই নিচে ছিল নিচে লিখছি, তাই বুঝি নেই। আবারও বলতেছি, এর মানটা তো শুধু জিরো, তাই না? জিরো বসাইছি। বি এর মানটা হাফ, মাইনাস হাফ, মাইনাসের কথা পরে আসতেছি, আগে হাফটা ক্লিয়ার করো। হাফের জন্য ওয়ানটা উপরে দুইটা নিচে, দুইটা এই যে এর সাথে নিচে গেলে কী হবে? গুণ হবে না? এই যে সেজন্য গুণ দিছি। ও মাইনাস করে গেল ভাইয়া, মাইনাস করে গেল ভাইয়া। তাহলে মাইনাসটা তোমরা জাস্ট এখানে একটা দিয়ে দাও, দুইয়ের সাথে মাইনাস দিয়ে দাও। এখন দুইয়ের সাথে মাইনাস দেওয়া মানে কি? টোটালি এখানে একটা মাইনাস দেওয়া, তার মানে এখানে একটা মাইনাস দিলেই হয়ে যাচ্ছে। এবার আসো, সি এর জানি মান কত? সি এর মান হচ্ছে জিরো। তা সি এর মান যদি আমি এখানে জিরো বসাই, তাহলে এক্স প্লাস ওয়ানের কি লেখার কোনো দরকার আছে? এক্স প্লাস ওয়ান লেখার কি দরকার আছে? কোনো প্রয়োজন নাই, জাস্ট মিশাই দাও। ডি এর মানটা জানি কত ভাইয়া? 3/2, 3/2, এটাই অ্যান্সার। জাস্ট একটু সাজাও, 1 মিনিট, আমরা একটু সাজাই দিই, এটাই অ্যান্সার। সবাই বুঝছেন কিনা ডান লেখেন, ক্লাস ঠিকঠাক ছিল কিনা ডান লেখেন, আপনাদের কলেজের টিচার এভাবে বুঝায় কিনা সেটা একটু বলে দেন। হ্যাঁ, অ্যান্সার। একটু বসি নাকি আমি একটু বসি, তোমরা একটু বলো ডান লেখো, বুঝছো কিনা। দাঁড়াই আছি প্রায় কত ঘন্টা ধরে, ক্লাস শুরু করছি 7টা, এখন বাজে হলো 3 ঘন্টা ধরে দাঁড়াই আছি। একটু আমি বসি, তোমরা কমেন্ট করো কি সমস্যা, যদি না বুঝে থাকো কমেন্ট করো, আমি বসে আছি। আর বলেন কে কে কোর্সে ভর্তি হবেন, কোর্স সম্পর্কে যদি কোনো জানার থাকে, প্রথম সেমিস্টারে যদি কোনো বান্দা থাকেন বলতে পারেন। আর সাজেশন বই জানি কি কে জানি কোন কোশ্চেন করতেছিলে সেটা বলতে পারো। ভাইয়া বইয়ে তো আবার এক্স স্কোয়ার ইকুয়াল -1 দিয়ে ম্যাথ করা আছে, কি কয় না কয় বুঝলাম না। কে লিখছো এটা? সাজু লিখছো নাকি? ভাইয়া বইয়ে তো আবার এক্স স্কোয়ার ইকুয়াল -1 দিয়ে ম্যাথ করা আছে। কোথায় ম্যাথ করা আছে এক্স স্কোয়ার ইকুয়াল -1 দিয়ে? আমার খালি দেখাবা, আমার খালি দেখাবা। লাস্টের দিক মাথার উপর দিয়ে গেছে, লাস্টের দিক কেন মাথার উপর দিয়ে গেল রাফি? রাফি শুধু আমি মানগুলো বসাই দিছি, রাফি মানগুলো শুধু বসাই দিছি আমি, লাস্টের দিক কেন মাথার উপর দিয়ে যাবে? মানগুলো তো বসাই দিছি এখানে, মানগুলো তো বসাই দিয়ে আমি দুবার করে বোঝাইলাম, ক্লাস শেষে আবার রেকর্ডটা দেখে নিও। আচ্ছা ভাই, হ্যাঁ কোর্স কত টাকা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টার টোটালি? ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার টোটালি কোর্স তাহলে কত হয়? 2600 টাকা হবে ফার্স্ট সেমিস্টার অ্যান্ড সেকেন্ড সেমিস্টার। ভাই আবার প্লিজ ভাই, আমার গলা একদম বসে গেছে ভাই, আমি কথা বলতে পারতেছি না, 3 ঘন্টা ধরেই ক্লাস নিচ্ছি। সো তোমরা দয়া করে আবার ক্লাসটা রিপিট করিও। হ্যাঁ সমস্যা নেই, রিপিট করলে আমি মনে করি বুঝবা, কারণ আমি এখানে রিপিট করছি 2 থেকে 3 বার, বুঝছো কথাটা? আমি কিন্তু রিপিট করছি, রিপিট না করে বলিনি। আমি যদি আবারও বলি, দেখো এখানে আমাদের এ বি সি এর মান দেওয়া আছে, এর মান 0, বি এর মান হচ্ছে তোমার -1/2, সি এর মান 0 এবং ডি এর মানও হচ্ছে তোমার 3/2। তো এর মান 0, এই যে 0 বসাইছি। বি এর মান হচ্ছে হাফ। তা হাফের ক্ষেত্রে ভাই দুটা জিনিস, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2। তাহলে 1টা থাকে উপরে, সেই জন্য 1টা লিখছি উপরে, আর 2টা থাকে নিচে, সেই জন্য 2টা লিখছি নিচে। যেহেতু হাফ ছিল মাইনাস, সেই জন্য এই মাইনাসটা এখানে লিখছি। এবং সি এর মান হচ্ছে 0, তাহলে সি এর মান যদি 0 হয়, 0 যদি আমি এখানে বসাই, আমরা জানি কোনো কিছুর উপরে যদি 0 থাকে সেটা সম্পূর্ণটাই কী হয়? 0 হয়। সেই জন্য এইটা আর বাদ দিছি, এটা আর লিখি নেই। তারপরে ডিরেক্ট প্লাস দিয়ে আমরা এখানে চলে গেছি। ডি এর মান হচ্ছে 3/2, 3টা যেহেতু উপরে সেই জন্য এটা 3টা উপরে, আর 2টা যেহেতু নিচে সেই জন্য এটা নিচে লিখছি। তারপরে কী করছিস, খালি সাজাই নিচে, এই 3/2টাকে আগে লিখছি, আর এই যে মাইনাস মানটাকে পরে এই যে এখানে লিখছি। তাহলে এক্সের সাথে 0 গুণ করলে কত হয়? 0। এখানে কি 0 লেখা দরকার আছে? এই যে 1 আছে 1, 2 আছে 2।
ভাই আমি যা করাইছি এর বাইরে আর করতে হবে না, এগুলোই ভালো করে প্র্যাকটিস করবা। এইটা যে পারবে টাকার কিছু পাওয়া লাগবে না, সে বাকি অন্যান্য 32-33 বইয়ে যা আছে ভাই সবে পাবা। ওয়েবসাইট আসতেছে না, আমার নেট একদম সেটেবল। আচ্ছা ওয়েবসাইটে কেন আসতেছে না আমি দেখি একটু, ওয়েবসাইটে ঢুকি, কারিগরি পাঠশালা পর ওয়েবসাইটে ঢুকলাম। কেন আসতেছে না আমি একটু দেখাই দিই ভাই, যারা ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন একটু দেখাই দিই। একটু যাবেন কারিগরি গুগলে যাবেন সবাই, গুগলে গিয়ে জাস্ট হেয়ার এখানে যাবেন, এখানে গিয়ে গুগল করবেন, গুগলে কারিগরি পাঠশালাতে এখানে সার্চ করবেন। এই যে কারিগরি পাঠশালা প্রথম যেটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করলেই আমাদের একটু লোডিং দিবে, লোডিং দেওয়ার পর এই যে কারিগরি পাঠশালা ওয়েবসাইট চলে আসে। কারিগরি পাঠশালা ওয়েবসাইট থেকে নিচে যাবে, নিচে গিয়ে যদি প্রথম সেমিস্টারের কোর্স কিনতে চাও প্রথম সেমিস্টারের কোর্স কিনবা, চতুর্থ সেমিস্টারের কোর্স আছে, আমরা এখন এটা সাজাইনি ভালোভাবে, মনে করি যে দ্বিতীয় সেমিস্টারের কোর্সটা আছে, আমরা এখানে কোর্সটা কিনবো, অ্যাড টু কার্ডে যাবো, অ্যাড টু কার্ডে গিয়ে এখানে লগ ইন করবো, লগ ইন করে তোমরা হচ্ছে এই কোর্সটা নিতে পারবা, ঠিক আছে। যাই হোক আর কোনো অন্য কোশ্চেন আছে কিনা সেটা বলো। এখন যেহেতু আমাদের ওয়েবসাইট থেকে কোর্স কিনতে পারবা এবং হচ্ছে পেজ থেকেও কোর্সটা কিনতে পারবা, তো এখন বলো যদি সরাসরি এখন কিনতে চাও এখন তোমরা সরাসরি কিনতে পারবা, যে কিনবা আর কি কোর্স। কেউ কি কিনবা এখন সরাসরি? ভাই আমি সাজেশন বইটা কিভাবে নিব একটু ক্লিয়ার করেন, আজকে ফার্স্ট জয়েন করলাম। আচ্ছা আচ্ছা যারা ফার্স্ট জয়েন করছে আমি জাস্ট ক্লিয়ার করতেছি, লাস্টে দেখো আবারও ক্লিয়ার করতেছি। তোমরা হচ্ছে বইটা দাঁড়াও একটা মিনিট, আমি সাদিক ভাইয়াকে তোমার একটু ফোন দিই। সাদিক ভাইয়ের নাম্বার হচ্ছে এইটা লাস্টে 015, দাঁড়াও 015 নাম্বারটা অন্য খুঁজি একটু, 01563। আমি নাম্বারটা লিখে দিচ্ছি, দেখো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো যে ভাই আমি নতুন ভর্তি হয়েছি, আমার নাম এত, হ্যাঁ আমি হচ্ছে টাকার তোমার ডিটেলসটা বলবা তাহলেই হবে। নাম্বার 015, তারপরে হচ্ছে তোমাদের কি আছে 18993763, 01518993736 এটাতে তোমরা হোয়াটসঅ্যাপ দিয়ে বলবা যে ভাই সাজেশন বইটা নেব কি করতে হবে, সাজেশন বই এখানে যা হোয়াটসঅ্যাপ করবে যে সাজেশন বইটা নেব কি করতে হবে, এবং বলবা যে আমি কোর্সের স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টার কোর্সের স্টুডেন্ট, কোর্স নিয়েছি, ওকে জাস্ট এটা বলতে হবে। আচ্ছা আরও কোনো কোশ্চেন? যারা নতুন ভর্তি হয়েছেন তাদের এই কাজটা অবশ্যই করতে হবে, বুঝছো? আচ্ছা একটু দাঁড়াও তো দেখি, আমি একটু ফোন দিয়ে কনফার্ম হয়ে দিই নাম্বারটা ঠিক আছে কিনা। 015189937। সাজেশন বইটাতে আমরা এর পরের বার চিন্তা ভাবনা করতেছি যে এর সাথে আমরা উত্তরটাও অ্যাডজাস্ট করে দেব তোমাদের সুবিধার জন্য, উত্তরটা মনে হয় অ্যাডজাস্ট করে দিলে। হ্যাঁ সাদিক বাসায় গেছো? ঠিক আছে শোনো, কেন কেন তা ভাত মানে ওরা কি গণনা করে রান্না করে না? তুমি একাই রান্না করে খাচ্ছ এখন? ও ঠিক আছে তাহলে শোনো, একটু কেউ মেসেজ দিলে একটু দেখিও তো, যে সাজেশনের জন্য মেসেজ দেবে, নতুন ভর্তি হয়েছে, হ্যাঁ রিপ্লাই দিও। তো ঠিক আছে নাম্বারটা ঠিক আছে, কথা বলতে পারো তোমরা। তো এর আগেরবার আমরা হয়তো বা সাজেশন বইটা এইটা 100 পেজের, আমরা হয়তো বা এর আগেরবার 300 পেজ করতে করবো আর কি, চিন্তাভাবনায় আছি, উত্তর সহ করবো। আর উত্তর সহ যদি করতে করি তাহলে বুঝতেছো যে উত্তর সহ করলে কিন্তু তোমাদের আর মনে হয় না বোর্ড বই কিনতে হবে, ঠিক আছে? তো আমি এখন পর্যন্ত কারো কমেন্ট দেখি নাই, এখন একটু দেখি কমেন্টগুলো। ভাই কিভাবে শুরু করবেন কোর্স, কথাটা আমি বুঝি নাই ভাই, ভালোভাবে বলান বা মানে ভালোভাবে একটু বলেন।
ভালোভাবে একটু বলেন, বুঝাই বলেন ভালোভাবে, তাহলে আমি বুঝবো। কারো কি কোনো কোশ্চিন আছে, এক্সট্রা কোনো কোশ্চিন আছে? আচ্ছা, কোন কোন বিষয়ে, মানে কোন সেমিস্টারে আপনি বলেন। আমাদের যদি কোর্সের কথা বলো, আমি এক কথাই বলবো তোমাদেরকে, তোমরা এইগুলো খামোখা জিজ্ঞেস করো না যে কোন কোন আমরা মানে সাবজেক্ট পড়াই। আমরা তোমাদের যেগুলো দরকার সবগুলোই পড়াই, বুঝছো? মানে তুমি আমার এখানে কোর্স করতে আসছো, এখন মনে করো তোমার যেটা সাবজেক্ট দরকার সেটা আমি পড়াবো না, তাহলে কেমন হচ্ছে না বিষয়টা? তোমার যেগুলো দরকার সেগুলোর ম্যাক্সিমামগুলো আমরা পড়াই দিই। তোমার যেমন সেকেন্ড সেমিস্টারে ম্যাথ আছে, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বেসিক ইলেকট্রিসিটি আছে, বেসিক ইলেকট্রনিক্স আছে, সার্কিট 1 আছে, পাইথন 1 আছে, এই সবগুলোই সেকেন্ড সেমিস্টারে আছে। ইংরেজি 2ও পড়া হয়েছে এবার, সবগুলোই আমাদের এই কোর্সে আছে। ঠিক তেমনই ফার্স্ট সেমিস্টারে যারা আছে, ফার্স্ট সেমিস্টারে ওই একই কাহিনী, ঠিক আছে? তোমাদের এমন কোনো বিষয় নাই যেটা ইম্পর্টেন্ট সেটা আমরা করাবো না। যেমন মনে করো ম্যাথ তোমাদের জন্য ইম্পর্টেন্ট, ওটা আমি কোর্সে দিলাম না, তো এটা তো হবে না ভাই। এই অধ্যায় কি শেষ? এই অধ্যায়টা শেষ আলহামদুলিল্লাহ। এই অধ্যায় আর তেমন কিছু আপনাদের পড়তে হবে না। এই অধ্যায়ে বাদ বাদে আপনাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে যা বেসিক দেওয়ার, যতগুলো বেসিক মাথায় রাখবা যে আমি কয়টা অঙ্ক করাবো। আমি তোমার এই সাজেশন বই দেওয়া আছে, মনে করো যে 5টা অঙ্ক 6টা অঙ্ক করে, তো আমি কি 5টা অঙ্ক করাই দেবো? 6টা অঙ্ক করাই দেবো আমি? তাহলে আমি যদি সব অঙ্ক করাই দেন, তুমি করলে কি? তোমার আসলে মেধাটা কই? আমি তোমাকে এই যে এতক্ষণ ধরে লেকচার দিলাম, 1 ঘন্টার উপরে, কালকেও 1 ঘন্টার উপরে লেকচার দিচ্ছি, এগুলোতে আমি সবসময় বেশি টার্গেট দিয়েছি বেসিকটাতে। বেসিকটা তোমাদেরকে একদম ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, কারণ তোমার যে অঙ্কটা আমি যেটা করাচ্ছি ওইটাই যে আসবে হুবহু তার কিন্তু কোনো মানে হয় না। এটার কিন্তু বাইরে অনেক অঙ্ক আসতে পারে, দিতে পারে, বাট তুমি আজকে বেসিকটা ক্লিয়ারভাবে করে যাও, যে কোনো অঙ্ক দেখ তুমি একদম ফাটাই দেবা, এটা মাথায় রাখবা, ঠিক আছে? ফার্স্ট সেমিস্টার তো কত করে সেমিস্টার পর্যন্ত পড়ান? ফার্স্ট টু কী লিখছো? ফার্স্ট টু কত সেমিস্টার পর্যন্ত পড়ান? আমরা ফার্স্ট থেকে শুরু করে সপ্তম সেমিস্টার পর্যন্তই পড়াই ভাই। আমি আর্কিটেকচারে পড়ি, আমারে তো সব সাবজেক্টগুলো নাই। কোন ডিপার্টমেন্ট কোন সেমিস্টারে তুমি আর্কিটেকচার? কারণ আর্কিটেকচারে দেখো, আমি তো কালকেও একটা কথা বলছি যে আসলে আমাদের রংপুর পলিটেকনিককে দেখা যায় যে ডিপার্টমেন্টগুলো অ্যাভেলেবল, যেমন ধরো তোমার সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, পাওয়ার, এই ডিপার্টমেন্টগুলো দেখা যায় আমার টিচারগুলো অ্যাভেলেবল করি আর কি। আর্কিটেকচারে কিন্তু আমাদের কোনো টিচার নাই, তাও আর্কিটেকচারের সাথে অনেকটা সিভিল মিলে যায় কিন্তু, বুঝছো? সেকেন্ড সেমিস্টার কত টাকা ভাইয়া? সেকেন্ড সেমিস্টার কোর্স ফি 1299 টাকা। দেখো এখানে সুন্দর করে লেখা আছে, অবশ্য তোমরা দেখতে পাচ্ছ না। সেকেন্ড সেমিস্টার কোর্স ফি হলো 1299 টাকা। আরেকজন লিখছো যে ভাইয়া কোশ্চেনটা পড়তে পারলাম না স্যার, কোর্সের ব্যাপারে কি সাজেশন বই সেল করবেন না কি? স্যার, কোর্সের বাইরে কি সাজেশন বই সেল করবেন না? জি না, আমরা কোর্সের বাইরে সাজেশন বই সেল দিচ্ছি না ভাইয়া এবার, ওকে ভাইয়া। কেমিস্ট্রি ক্লাস কবে? কেমিস্ট্রি ক্লাস রুটিন কবে? রুটিন জবে আছে, মেবি মনে হয় কেমিস্ট্রি ক্লাস রবিবারে ছিল, রবিবারে হবে। ভাইয়া আপনি টেক্সটাইল ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো পড়ান না কেন? কারণ ভাইয়া আমি সিভিল ডিপার্টমেন্টে পড়ি, তো আমি সিভিল ডিপার্টমেন্টে হয়ে টেক্সটাইলের সাবজেক্ট কীভাবে পড়ে? আর টেক্সটাইলে তোমাদের যে সাবজেক্টগুলো হয়, যেমন মনে করো ম্যাথমেটিক্স 1, এটা তো সাধারণ ম্যাথমেটিক্স 1-এর মতোই। তারপরে যদি বলি ফিজিক্স, এটাও সাধারণ ফিজিক্সের মতোই, কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে ভাগ করছে কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2। আর এই কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2টা সাধারণ যে কেমিস্ট্রি বইটা আছে এদের আর কি ওই একই, মানে তোমাদের ওখানে দেখা যাচ্ছে কেমিস্ট্রি 1-এ 1 থেকে 7 অধ্যায়, আবার কেমিস্ট্রি 2-এ দেখা যাচ্ছে কি 8 থেকে তোমার 15 অধ্যায়, বই তো একই। হ্যাঁ, প্রথমে বলছিলাম যে সেল করব, বাট এখন আসলে সেল করতেছি না আমি, কারণ আমি বলছি যে আমাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে। বইয়ে যেহেতু আমরা লাইসেন্স করিনি, তো আমরা বইটা এখন সেল দিচ্ছি না আপাতত। আমরা বইটা লাইসেন্স করার পরে আশা করি সেল দেওয়ার চেষ্টা করব। পাইথনের ক্লাস কবে হয়? ভাইয়া পাইথনের ক্লাস আমাদের শনিবার করে হয়, শনিবার আর মনে হয় সোমবার হয় পাইথন ক্লাস। কালকে পাইথন ক্লাস হয়েছিল। পাইথনের ক্লাস কবে আর কয়টায় হবে ভাইয়া? বললাম তো পাইথন ক্লাস কালকে হয়েছিল 7টার সময়, সোমবারও হবে 7টার সময়, ঠিক আছে? এগুলো মানে পেইড ক্লাস, পাইথন ক্লাসগুলো, এগুলো পাইথন সার্কিট, এগুলো হচ্ছে পেইড ক্লাস, সবগুলো পেইড ক্লাস। আজকের ক্লাসটাও পেইড ক্লাস, আজকের ক্লাসটা ফ্রি নিলাম। ভাইয়া একটা কথা বলি, ফার্স্ট সেমিস্টারে আপনার ক্লাস দেখে ম্যাথ এক্সাম দিয়েছিলাম, আর ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ। জি থ্যাংক ইউ ভাইয়া। এমডি খায়রুল আমাদের কোর্সের স্টুডেন্ট। হ্যাঁ বুঝলাম খায়রুল, সমস্যা কি সেটা বলো।
আচ্ছা, তাহলে আর কি কারো কোনো কোশ্চেন আছে, এক্সট্রা কোনো কোশ্চেন? কেউ কি ভর্তি হতে চাচ্ছেন? ভাইয়া সিলেবাস কি কমপ্লিট হবে? সময় তো নাই। এই যে একটা অভ্রণীর একটা কথা বললেন যে ভাইয়া সিলেবাস কি কমপ্লিট হবে, সময় তো নাই। তোমাকে কি বলে দিল কেউ যে মিড টার্ম পরীক্ষা আর 1 মাস, আর 1 মাস বাদ দিলাম, 20 দিন পর, বা ফাইনাল পরীক্ষা আর 1 মাস পর, এরকম কি কেউ কোনো নোটিশ দিছে? তুমি আসলে কখন কি হবে সেটা বুঝতে পারতেছো না। হয়তো হুট করে বলতে পারে 50% পরীক্ষা হবে, হয়তো হুট করে বলতে পারে পরীক্ষা হবে না, অটো পাস। কখন কী হবে এটা বলা যাচ্ছে না। তাহলে আমরা যেভাবে পড়াশোনাটা কন্টিনিউ করতেছি এটাই অনেক বড়, ঠিক আছে? সময় প্রচুর আসে, সময় আমাদের অনেক আছে। কারণ আমি একটু আন্দাজ করি তো যে বোর্ডের কী অবস্থা, বোর্ড কী দিবে না দিবে, এগুলো খুব ভালো আন্দাজ করতে পারি। তো সেই আন্দাজ অনুযায়ী আমি চিন্তা করতেছি যে বোর্ড কখন কী করবে তার ঠিক নেই। তো সেই জায়গা থেকে আমরা আগাই এসেছি অনেক, সেই জায়গা থেকে আমরা অনেক আগাই এসেছি। আচ্ছা, একজন লেখছে ভাইয়া ফোন নাম্বার সচল আছে, বাট সাজেশন বুক আর টি শার্টের ব্যাপারে কল আসে না কেন? ভাইয়া অপেক্ষা করতে হবে, সাজেশন বুক টি শার্টের ব্যাপারে অপেক্ষা করতে হবে। এমডি ওহিদ ইসলাম। আর আমি আবারও বলতেছি, ওহিদ, যদি তোমার সাজেশন বই পেতে রেডি হয় তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো যে ভাইয়া আপনি কি আমার অর্ডারটা কি দিয়ে দিয়েছেন, আমারটা কি দিয়ে দিয়েছেন। যদি তোমার এই ভাইয়া তোমার অর্ডারটা দিয়ে দেয় তার মানে তুমি জাস্ট 1 থেকে 2 দিনের ভিতরে কল পেয়ে যাবা, আর হচ্ছে তোমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। কিন্তু বুঝছো ভাই, আমি যদি কোর্সটা করতে চাই তাহলে কি এক প্রাইস দেখছো? বুঝি নেই ভাই। ভাই আমি যদি কোর্সটা করতে চাই তাহলে এক প্রাইস, বুঝি নাই ভাই আমি কথাটা। আমাদের মিড 12 ডে পর বলে দিছে, তাই নাকি? তোমাদের মিড টার্ম 12 ডে পর বলে দিছে, বাহ ভালো। এখন আমাদের পলিটেকনিক এরকম কিছুই বলেনি, তার উপর দেখতেছে আমাদের রংপুর পলিটেকনিকের অধ্যক্ষ স্যার পদত্যাগ করেছেন। তো সেই জায়গা থেকে এখন কালকে ক্লাস হবে না, জানি না আরও কয়দিন ক্লাস শুরু হবে, কবে থেকে ক্লাস শুরু হবে। তো একটা যাচ্ছে তাই একটা অবস্থা বর্তমানে। আচ্ছা, তোমাদের একটা জিনিস দেখাই দিই, এই বইয়ে কী কী সাজেশন আছে আমরা একটু দেখাই দিই, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তোমাদের বইটা একটু প্রেজেন্ট করি তোমাদের সামনে। দেখো, তোমরা বইটা যখন যাবা, এই যে বইটা খুললা, নীরব ভাইয়ার সাজেশন বই, দ্বিতীয় সেমিস্টার, পেজ উল্টাইলা। পেজ উল্টার পর তোমরা হচ্ছে এখানে দেখো কী কী সাজেশন পাচ্ছ। এগুলো হচ্ছে সুন্দর সূচিপত্র দেওয়া আছে। সূচিপত্রে বাংলা 2 আছে, তারপরে ইংরেজি 2 আছে, ম্যাথমেটিক্স 2 আছে, ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি, ইলেকট্রিক্যাল সার্কিট 1, ইলেকট্রনিক্স ডিভিশন সার্কিট, পাইথন প্রোগ্রামিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, বেসিক ইলেকট্রনিক্স, সোশ্যাল সায়েন্স, বেসিক ইলেকট্রিসিটি। তো এই সবগুলো সাজেশন তোমরা পাবো। অর্থাৎ এখানে আছে মোটামুটি মনে হয় 15টা, কয়টা আছে? 15টা বইয়ের সাজেশন আছে এখানে। এবং আমাদের সাজেশন খুব শর্ট, দেখো মাত্র বাংলা 2 এর সাজেশন 1 থেকে 7টা পৃষ্ঠার মাঝে আমরা শেষ করছি। ইংরেজির সাজেশন আমরা 8 থেকে 11 পৃষ্ঠায় শেষ করছি। আমরা যতটুকু সম্ভব ছোট করা যায় ততটুকু আমরা ছোট করছি আমরা এই সাজেশনটি। এবং এই সাজেশনটি দেখবে তোমাদের জন্য শতভাগ কার্যকরী হবে। এবং আমরা প্রথমবার এই সাজেশনটা তৈরি করছি, প্রথমবারে অনেক ভুল ত্রুটি বানানো হতে পারে, অনেক কোশ্চেন আমরা অ্যাড করতে ভুলে যেতে পারি। আমরা স্টুডেন্টদেরকে বলে দিয়েছি এই কথাটা, যদি কোনো ভুল হয় সেটা আমাদের বলে দেবো, আমরা নেক্সট টাইম থেকে সেটা সংশোধন করব। সাজেশন অ্যান্ড টি শার্ট ছাড়া কি বাংলাদেশে ডেলিভারি হবে? সাজেশন অ্যান্ড টি শার্ট কি সারা বাংলাদেশে ডেলিভারি হবে? জি, সারা বাংলাদেশে ডেলিভারি হবে। পাঠাও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি হবে। ভাইয়া পেইড ক্লাস কি শেয়ার করতে পারবো? জি না, পেইড ক্লাস শেয়ার করতে পারবেন না। আচ্ছা ভাইয়া, ভর্তি হব কীভাবে? সেকেন্ড সেমিস্টারের কম্পিউটার ডিপার্টমেন্ট। যদি আপনি ভর্তি হতে চান সেকেন্ড সেমিস্টার কম্পিউটার ডিপার্টমেন্ট, তাহলে আপনাকে 019 21 21 49 10 এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে ভর্তি হতে হবে। সেন্ড মানি, বুঝছো? সেন্ড মানি করে কি করতে হবে? ভর্তি তোমাকে হতে হবে। 019 21 21 49 10 এই নাম্বারে বিকাশ বা নগদে সেন্ড মানি করে ভর্তি হতে হবে। ভাইয়া বইটা আমরা কোথায় পাবো আর কত টাকা দাম? ভাই আমি এটা বলতে বলতে ভাই শেষ। বইটা ভাই ফ্রি বই। এই বইটা কিনতে গেলে তোমাদেরকে কোর্স কিনতে হবে। কোর্স ফি হচ্ছে আমাদের সেকেন্ডের 1299 টাকা, চলতেছে এটা সেপ্টেম্বর পর্যন্তই। যারা কিনবে তারাই শুধু বই এবং সাজেশন টি শার্ট পাবে আর কি। 22 তারিখ মিড টার্ম দোয়া রাখবেন। 22 তারিখ মিড টার্ম, বাপরে বাপ। আসলে কি ভাই 22 তারিখ মিড টার্ম? আজকে তো 20 তারিখ, 2 দিন পর মিড টার্ম।
এটা কে লিখছো এটা? জোবাইর, আসলে কি কথা সত্য ভাই যে তোমার হচ্ছে মিড টার্ম এই 2 দিন পরেই মিড টার্ম, তোমার কথা কি সত্য? আদৌ কি কথা সত্য তোমার? 2 দিন পরে মিড টার্ম। পলিটেকনিকের নাম কি? তোমরা এখনো আন্দোলন শুরু করো নাই? আমরা হলে তো অবশ্যই আন্দোলন শুরু করে দিতাম। জি ভাই সত্যি। কালকে ম্যাথমেটিক্স 2 ক্লাস না, কালকে আর কোনো ফ্রি ক্লাস নাই, আমরা আপডেট দিয়ে দেবো আপনাদের পরে ফ্রি ক্লাস কী হবে। কালকে আমাদের রুটিন অনুযায়ী মনে হয় হয়তো কালকে রুটিন অনুযায়ী, আজকে কী বার? আজকে হচ্ছে সোমবার, সোমবার না মঙ্গলবার? কালকে রুটিন অনুযায়ী যেটা ক্লাস আসছে সেটা ক্লাসে হবে। আজকে মঙ্গলবার, কালকে রুটিন অনুযায়ী যেটা হবে সেটা ক্লাস হবে। তো যাই হোক, অনেক কথা বললাম। যাদের আরও যদি কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনগুলো আমাদেরকে ফোন করে জানাতে পারবেন। ওকে, তো সেকেন্ড সেমিস্টারে সব ডিপার্টমেন্টের কোর্সই ভাই সেম, যে ডিপার্টমেন্টে হও না কেন তুমি, সব ডিপার্টমেন্টের কোর্সে 1299 টাকা। সো বাদ বাকি কোশ্চেন আমরা মেসেঞ্জারে বলে দিই, তাহলে আমরা রিপ্লাই দিয়ে দেবো। জি, কালকে পেইড ক্লাস আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আবারও দেখা হবে আমাদের ফ্রি লাইভ ক্লাসে। তো ততদিন পর্যন্ত তোমরা সুস্থ থাকো, এবং সর্বদা মাথায় রাখবা যে পড়াশোনাটাকে তোমরা ভালোভাবে করার চেষ্টা করবা, যা কিছু করবা সব কিছু বুঝে শুনে বুঝে বুঝে করার চেষ্টা করবা। আল্লাহ হাফেজ।